السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, পৃথিবীর যে প্রান্ত থেকে ঠিক এই মুহূর্তে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবু হামিদ মোহাম্মদ আশিকুল্লাহ। সূর্যোদয়ের দেশ জাপানের টোকিও থেকে সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন। আজ 28 ফেব্রুয়ারি, রোজ রোববার। অনলাইনে এই সময়ের জনপ্রিয় ও দায়িত্বশীল দাওয়াতি প্ল্যাটফর্ম ইকুইটি অফিসিয়াল ফেসবুক পেজের আজকের আয়োজন বহির্বিশ্বে ধর্মীয় নেতৃবৃন্দের মতভেদ নিরসন ও ঐক্যবদ্ধতায় গৃহীত পদক্ষেপ শীর্ষক আলোচনা। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি শুরু করতে পেরে আমরা আমাদের মহান রব, আমাদের ইলাহ, সমস্ত বিশ্বজগতের স্রষ্টা ও নিয়ন্ত্রক আল্লাহ আযজা ওয়া জাল শাহী দরবারে কৃতজ্ঞতা পেশ করছি, হামদ ও সানা পেশ করছি তার শাহী দরবারে। সালাত ও সালাম পেশ করছি সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ মহামানব, মানবতার মুক্তিদূত বিশ্বনবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল আরাবির প্রতি। সমস্ত বিশ্ববাসীর আমরা কল্যাণ হেদায়েত কামনা করি। বিশেষ করে সমস্ত মুমিন এবং মুসলিমার জন্য আমরা কল্যাণ কামনা করি। বিশেষ করে আজকে যারা আপনারা দর্শক শ্রোতা ভাই বোনেরা যুক্ত হয়েছেন, আমাদের এই অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন, ব্যবস্থাপনায় যারা আছেন, আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, সকলের জন্য আমরা সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই আয়োজনে আমরা যারা শরীক হয়েছি, এটি যেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদের জন্য উত্তম জাযা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সেজন্য আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দায়ী, প্রথিতযশা গবেষক ও সংগঠক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউসুফ আলী হাফিজাহুল্লাহ। আমি সম্মানিত স্যারকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, আজকের অনুষ্ঠানে অনেক বরেণ্য স্কলার বৃন্দ আলোচনা পেশ করবেন। সবাইকেই আমরা আজকের আলোচক বৃন্দ সবাই যুক্ত হয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা সবার পরিচিতি একসাথে বক্তব্যের শুরুতে দেবো ইনশাআল্লাহ। এজন্য পৃথক পৃথক পরিচিতি না করে সবাইকে আমরা একসাথে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমরা আজকের অনুষ্ঠানটি শুরু করতে পেরে আল্লাহর কাছে তৌফিক কামনা করছি শেষ পর্যন্ত যাতে আমরা অনুষ্ঠানটি সুন্দরভাবে সমাপ্ত করতে পারি এবং সকল অতিথিবৃন্দ যাতে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকতে পারেন, আমরা আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, এখন পর্যন্ত যারা অনুষ্ঠানটি শেয়ার করেননি, দাওয়াতের নিয়তে, সওয়াবের নিয়তে আপনারা অনুষ্ঠানটি অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং ইকুইটি অফিসিয়াল এই পেজটিতে আপনারা লাইক করে অন্যকে দাওয়াতি কাজের জন্য আহ্বান করবেন। সবার কাছে সেই কামনা করছি। আজকের অনুষ্ঠানটি এ পর্যায়ে আমরা শুরু করতে যাচ্ছি। সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে আমরা অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। আজকের অনুষ্ঠানটি শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করবেন জাপানের কানাগাওয়া সাগামিহারা বেলাল মসজিদের সম্মানিত ইমাম জনাব হাফিজ মাওলানা আকমালুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر
إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم صدق الله العظيم আলহামদুলিল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ। আজকের অনুষ্ঠানের সম্মানিত কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠান শুরু করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। যিনি কোরআন তেলাওয়াত শুনালেন আমাদেরকে, জনাব হাফেজ মাওলানা আকবরুল হক, আপনাকে জানাই অশেষ মোবারকবাদ, ধন্যবাদ, কৃতজ্ঞতা। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, আমরা আজকের এই যে জনগুরুত্বপূর্ণ অনুষ্ঠান আলোচনা, ধর্মীয় বহির্বিশ্বে ধর্মীয় নেতৃবৃন্দের মতভেদ নিরসন, ঐক্য গঠনের গৃহীত পদক্ষেপ শীর্ষক এই আলোচনাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি বিশেষ করে আমরা যারা বাংলাদেশের বাইরে আছি, বাংলা ভাষাভাষী ভাই বোনদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আমাদের মুসলমানদের মধ্যেও যে সমস্ত পারস্পরিক যে সমস্ত মতভেদগুলো আছে, এটি কিন্তু খুবই একটি স্বাভাবিক বিষয়, আমাদের ফিতরাতের বিষয়, এটি আমাদের বায়োলজিক্যাল একটি বিষয়, যে আল্লাহ তাআলার বান্দারা, আল্লাহ তাআলা সৃষ্টি জগতের প্রত্যেকটা মানুষ কিন্তু নিজস্ব মত, নিজস্ব চিন্তা ধারণ করে। একজনের সাথে আরেকজনের চিন্তার মিল একদম 100% হয় না। সেই জায়গা থেকে যখন আমরা আল্লাহর সবাই যে বিষয়টা নিয়ে একত্রিত হতে পারি, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতু আল মাঈদার সূরাতু আলে ইমরানের 64 নম্বর আয়াতে বলছেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। এই আয়াতের সার নির্দেশ যেটা, সেটা হচ্ছে অনেক কিছু নিয়ে পার্থক্য হতে পারে, অনেক কিছু মতভেদ থাকতে পারে, কিন্তু মূল যে বিষয়টা আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের স্রষ্টা, আমাদের রব, আমাদের ইলাহ একতাবদ্ধ হতে বলছেন, সেটা হচ্ছে আল্লাহকে ইলাহ হিসাবে স্বীকার করে নেয়া, আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নেয়া। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেই কিন্তু মানে আহলে কিতাবদেরকে, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, সে সমস্ত প্রত্যেকটা ইহুদি, নাসারা, খ্রিস্টান, যারাই আহলে কিতাব, তাদেরকে কিভাবে আমাদেরকে আহ্বান করতে হবে, সেটি যেন 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা যারা তার উম্মত, তাদেরকে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আজকে আমরা যারা বাইরে আছি, আমাদের পারস্পরিক যে মুআমালাত, আমাদের নিজস্ব ইসলামী নেতৃবৃন্দের মধ্যেও কিভাবে যে মতভেদগুলো আছে সেগুলো কিভাবে আরো সুন্দর করে আমরা একতাবদ্ধ হতে পারি, এবং আমাদের যারা অন্যান্য ধর্মের যে সমস্ত লিডাররা যারা আছেন, সে সমস্ত লিডারদের সাথে আমাদের অ্যাপ্রোচ কি হওয়া উচিত, এই বিষয়টা নিয়েই মূলত আজকের আমাদের আলোচনা। এই আলোচনার শুরুতেই যিনি আলোচনা পেশ করবেন, তিনি আমাদের সকলের প্রিয় ভাই, আমাদের সকলের প্রিয় জনাব জুবায়ের আল মাহমুদ ভাই। তিনি কি আছেন, যুক্ত আছেন? জি, শুকরিয়া, জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, জুবায়ের আল মাহমুদ ভাই কি শুনতে পাচ্ছেন? জনাব জুবায়ের আল মাহমুদ, আপনি কি শুনতে পাচ্ছেন? আনমিউট করে কথা বলতে হবে, মিউট করা আছে বোধহয় ভাই। জনাব জুবায়ের আল মাহমুদ কি আনমিউট করা আছেন? জি, আমাদের আমরা সভাপতি মহোদয় অনুমতি দিলে আমরা তাইলে জনাব আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই আব্দুর রহমান ওনার মাধ্যমে আলোচনাটা তাহলে শুরু করে দেই। যেহেতু আমাদের প্রথম আলোচক যিনি, উনি মনে হয় যান্ত্রিক ত্রুটির কারণে, আমাদের যিনি তুরস্ক থেকে অ্যাটেন্ড করেছেন, তিনি যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের সাথে মনে হয় সেভাবে যুক্ত হতে পারছেন না। আমরা ওনাকে পরবর্তীতে আমরা দেব।
সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, দুঃখ প্রকাশ করছি প্রথম আলোচককে আমরা প্রথমে উপস্থাপন করতে না পারার জন্য। আসলে অনলাইনে আলোচনায় যান্ত্রিক ত্রুটির এই বিষয়টি অনির্ধারিত একটি বিষয়, এজন্য এটা করার কিছু নেই। আমরা সবার কাছে দুঃখ প্রকাশ করছি এবং আল্লাহর কাছে ফরিয়াদ করছি সবাই, আজকের আলোচক সবাই যাতে আমরা সুন্দরভাবে কথা গুলো বলতে পারি এবং শুনতে পারি। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, এই পর্যায়ে আজকের এই গুরুত্বপূর্ণ টপিকের উপর আলোচনা পেশ করবেন আমাদের সকল শ্রদ্ধেয় বিশিষ্ট দায়ী আইনজীবী, নিউজিল্যান্ড হাইকোর্টের একজন আইনজীবী, আমাদের বিশিষ্ট দায়ী এবং সংগঠক, ইসলামী চিন্তাবিদ ব্যারিস্টার আব্দুর রহমান হাফিজাহুল্লাহ। আমি মোহতারামকে আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। মোহতারামের সময় 12 মিনিট। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। Sorry. এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকে জানিয়ে রাখছি আমাদের আজকের আলোচনার বিষয় বহির্বিশ্বে ধর্মীয় নেতৃবৃন্দের মতভেদ নিরসন ও ঐক্য গঠনে গৃহীত পদক্ষেপ। যারা অস্ট্রেলিয়া, জাপান, তুরস্ক সহ বিভিন্ন দেশে আমরা যারা অবস্থান করছি, আমাদের নিজস্ব এখানে অনেকগুলো আমাদের মানে নিজস্ব ইসলামের যে ধর্মীয় লিডাররা আছেন, তাদেরও অনেকগুলো ক্ষেত্রে মিল এবং অনেকগুলো ক্ষেত্রে অনেকেই বিভিন্ন ধরনের মতামত। এটা স্বাভাবিক একটা বিষয়, আমরা শুরুতেই বলেছি। আবার পাশাপাশি যেটা আমরা দেখতে পাই, অন্যান্য ধর্মের সাথে কেন আমরা ইসলামকে গ্রহণ করছেন না, বা অন্যান্য লিডারদের অ্যাপ্রোচটা কি, আমাদের সাথে সেই অ্যাপ্রোচটা কি হওয়া উচিত, এই বিষয়টাই মূলত আজকের আলোচনার টপিকস। আমরা সেই টপিকসে আলোচনা পেশ করার জন্য জনাব আব্দুর রহমান অনুরোধ করেছিলাম। তিনিও মনে হয় আমাদের সাথে আবার এখন শোনা যাচ্ছে। أعوذ بالله من الشيطان واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم وأصبحتم بنعمته إخوانا إلى آخر الآية صدق الله العظيم। সম্মানিত ভাই পরিচালক, সম্মানিত সভাপতি, সম্মানিত বিদগ্ধ অতিথিবৃন্দ এবং যারা আজকে এই গুরুত্বপূর্ণ আয়োজনে অংশগ্রহণ করেছেন, দেখছেন এবং সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় যেহেতু অনেকই কম, আমি সংক্ষেপে যে কথা বলতে চাই, সম্মানিত ভাই, আমি যে দেশে অবস্থান করছি, প্রথমত যেহেতু বহির্বিশ্বের আলোচনা, নিঃসন্দেহে এটা রিফ্লেক্স আপনার আমার আলোচনার মধ্যে আসার দাবি। আর বহির্বিশ্বের মধ্যে যে সমস্ত মতভেদ আছে, সেই সমস্ত মতভেদ এবং ঐক্য গ্রহণে কি ধরনের পদক্ষেপ করা যেতে পারে। তো আমার এই আলোচনার মধ্যে আমি তিনটা ভাগে ভাগ করেছি। আসলে হচ্ছে যে আসলে বহির্বিশ্বের নেতৃবৃন্দ বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে যে যেটা আমাদের মেন যিনি উপস্থাপক, উনি অলরেডি এক্সপ্লেন করেছেন। আর মতভেদ কি কারণে হচ্ছে বা ঐক্যটা কি কারণে বিনষ্ট হচ্ছে, সে জিনিসটা আইডেন্টিফাই করা। আর তৃতীয় হচ্ছে এই সমস্ত যে সমস্ত কারণে মতভেদ তৈরি হচ্ছে বা ঐক্য প্রচেষ্টা বা ঐক্য হচ্ছে না, সেগুলো কিভাবে নিরসন করা যায় সেজন্য পদক্ষেপ গ্রহণ করা। বহির্বিশ্বে বলতে আমরা যেটা বলবো যে আমরা যারা আজকে যারা অংশগ্রহণ করেছেন, বিশেষ করে এই অঞ্চলে মানে প্যাসিফিক অঞ্চল এবং প্লাস মালয়েশিয়া সহ জাপান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তো
তো এই জন্য এই সকল এখানে যে সমস্ত ভাইরা দায়িত্ব পালন করতেছেন, আমার কাছে যেটা আমি কিছু কিছু জানি, সব দেশের অবস্থা আমার কাছে ক্লিয়ার না। যেহেতু নিউজিল্যান্ডে আমি এর আগে অনেক প্রোগ্রামে বলেছি, নিউজিল্যান্ডে ইসলামের ইতিহাস বা মুসলমানদের ইতিহাস খুব বেশি দিনের না, 25 থেকে 30 বছরের ইতিহাস এখানে। এবং বলা যায় এটা এখন মানে শিশু থেকে একটু পরিণত বয়সে যাচ্ছে। সো এক্ষেত্রে যেই সমস্ত মতভেদ বা বিভিন্ন ধরনের ঐক্য বিনষ্ট হওয়ার মতো যে জিনিসগুলো, এগুলো একটু কম আছে। তারপর আলহামদুলিল্লাহ নিউজিল্যান্ডে এই পর্যন্ত যতগুলো মসজিদ আছে, মসজিদ কেন্দ্রিক বলা যায় দিনের দাওয়াতি কাজ চলছে। এবং সবচেয়ে বড় যে সংগঠন এখানে কাজ করে, এটা একটা ওয়ান আমব্রেলা, এটা আলহামদুলিল্লাহ এটা বলা যায় যে নিউজিল্যান্ডে একটা আমব্রেলার আন্ডারে অনেকগুলো মানে মুসলমানদের অধিকারগুলো সংরক্ষণের ক্ষেত্রে একটা সংগঠন ভূমিকা রাখছে। এবং সেখানে এই সংগঠনের মাধ্যমে গভর্নমেন্টের সাথে যোগাযোগ করছে। সেটার নাম হচ্ছে ফিয়ান্স। ফিয়ান্স মানে হচ্ছে ফেডারেশন অফ ইসলামিক অ্যাসোসিয়েশন অফ নিউজিল্যান্ড। সকল মসজিদগুলোর কমিটি নেতৃবৃন্দ এই আমব্রেলার আন্ডারে আছেন। এরপরে যারা দিনের দাওয়াতি কাজ করতেছেন বিভিন্ন দেশের বিভিন্ন ভাইরা, তো আলহামদুলিল্লাহ তারা সকল দেশের, যেহেতু সংখ্যা একেবারেই কম, বাংলাদেশের যদি হিসাব করা হয় হয়তো 3 থেকে 3,500 বাংলাদেশি নিউজিল্যান্ডে বসবাস করেন। এর মধ্যে ছড়ায় ছিটা যেহেতু আছে, এই জন্য অকল্যান্ড কেন্দ্রিক বাংলাদেশিদের সংখ্যা একটু বেশি, এছাড়া সারা দেশে ছড়ায় ছিটে আছে। তো এই ক্ষেত্রে এখানে বিচ্ছিন্ন বা বিভিন্ন নেতৃবৃন্দের মধ্যে বিভিন্ন হওয়ার সম্ভাবনা যথেষ্ট কম। তারপরও যে কারণে আমার কাছে যে মানে অন্যান্য দেশের যে ইনফরমেশন গুলো আছে, এটা আমার কাছে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কারণ, বা এই কারণটা একেবারেই মানা যাবে না এরকম কোনো কারণ আমি খুঁজে পাইনি। যেমন আমি দু একটা কারণের মধ্যে এরকম বলা হয়েছে যে দায়িত্বশীলদের মাঝে কিছু সম্পর্কের ঘাটতি কেন। এর মধ্যে একটা কারণ হচ্ছে যে দায়িত্বশীলের পক্ষ থেকে কিছু দেখা গেল যে উনি ফতুয়া দেওয়ার অধিকারী না, কিন্তু উনি ফতুয়া দিয়ে দিয়েছেন। এবং ফতুয়ার কারণে দেখা যায় যে যারা এই ফতুয়াটা তাদের পক্ষে যায় নাই বা তাদের বিপক্ষে গিয়েছে, তারা এই বিপরে অনেক অনেক কথাবার্তা বলা শুরু করে দিয়েছেন। অথবা দায়িত্বশীলদের অর্থনৈতিক অবস্থান ভালো, এটা নিয়েও দেখা যায় যে কেউ কেউ কথা বলে যে হ্যাঁ আমাদের রসিদ এরকম অবস্থায় ছিলেন নাকি, এখনকার দায়িত্বশীলদের এরকম এত হ্যাঁ তারা কি স্যাক্রিফাইস করে দিতে পারে না, এরকম কিছু ইস্যু নিয়ে তারা কিছু বলেন। এরপর দায়িত্বশীলদের পিছনে কথা বলা, এই পিছনে কথা বলার কারণেও কিন্তু দেখা যায় যে সম্পর্কের ঘাটতি হচ্ছে এবং দায়িত্বশীলদের মাঝে এই মানে ঐক্যের যে মানে জিনিসগুলো, এই ঐক্যের জিনিসের মধ্যে ফাটল ধরতেছে। তো এই জন্য সমান্ত ভাইসব যারাই আমরা দায়িত্বশীল আছি বা যাদের মধ্যে ফাটলের এই সম্ভাবনা আছে, তো হচ্ছে এদেরকে এই জিনিসগুলো ফার্স্ট ওয়ান আইডেন্টিফাই করা, আসলে সমস্যাটা কোথায় এই ধরনের আইডেন্টিফাই করা, এবং এগুলো কথা বলতেছে। এবং আরেকটা কারণ যেটা পিছনে বেশি বলা, প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু ভালো দিক আছে এবং কিছু মন্দ দিক আছে। মন্দ দিক বলবো না, কিছু উইকনেস আছে। এখন আমরা উইকনেস দেখি প্রত্যেকটা মানুষের, যত বড়ই ব্যক্তিত্ব হোক না কেন, তার মাঝে কিছু ভালো, অবশ্যই ভালো দিক আছে, এবং মাঝে এর মধ্যে কিছু উইকনেস থাকাটাই স্বাভাবিক, না থাকাটা হচ্ছে অস্বাভাবিক। আমরা যদি সেই উইকনেসটাকে বড় করে দেখি, তাহলে যারাই এই আন্দোলনে কাজ করে যাচ্ছে, দোষ ধরা কোনো মতে অসম্ভব কিছু না, দোষ ধরতে গেলে অনেক ধরা যায়। এখন একটা হলো ব্যক্তিগত ভাবে ওই ভাইকে প্রশ্নবিদ্ধ করা, আর একটা সংগঠনকে প্রশ্নবিদ্ধ। প্রথমত দায়িত্বশীলকে প্রশ্নবিদ্ধ করা যায়, তাহলে সংগঠনও প্রশ্নবিদ্ধ হয় অনেক ক্ষেত্রে। এই জন্য দায়িত্বশীলদেরকে এই ক্ষেত্রে যখনই এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়, আমার মনে হয় দায়িত্বশীলরা নিজেরা উদ্যোগী হয়ে সেই চেষ্টা করা। যারা ফতুয়া দেন বিভিন্ন ভাবে, এই সকল দেশে এই জিনিসটা হয়ে যায় অনেক সময়, ছোটখাটো বিষয় নিয়ে দেখা যায় বড় একটা ফতুয়া দিয়ে ফেলেন পারিবারিক ভাবে, যেটা অনেক আঘাত করা অন্যজনকে। তো এই একটা পরিবার থেকে আরেকটা পরিবার সম্পর্কের ঘাটতি, এবং এরপরে দেখা যায় সংগঠনের ঘাটতি, এবং দেখা যায় এরপরে পারস্পরিক সম্পর্কের ঘাটতির কারণে এবং সংগঠন থেকে দূরে সরে যাচ্ছে, এবং একটা মানে ঐক্য প্রচেষ্টার মধ্যে একটা বলা যায় বড় ধরনের প্রভাব ফেলতেছে। এই জন্য আমি প্রথম বলবো যে এক্ষেত্রে আমাদেরকে এটা চেষ্টা করা দরকার যে আইডেন্টিফাই করা যে কি আমাদের সমাজে বা আমাদের মধ্যে ভূমিকা রাখছে, তারপর সেটাকে নিরসন করার জন্য চেষ্টা করা। আমরা এই গত মাসে মানে প্রতি বছর পর কমিটি গঠন হয়,
আমি আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থানে রাখছেন যে এখানে 6 জনের একটা কমিটি আছে, যেখানে এনজেডএমএ বলে নিউজিল্যান্ড মুসলিম অ্যাসোসিয়েশন, যারা 6টা মসজিদকে কন্ট্রোল করে। আলহামদুলিল্লাহ সেই মসজিদের এই নির্বাচনগুলোকে দেখার জন্য, এবং সুপ্রিম অথরিটিকে বলা হয় শুরা কাউন্সিল। শুরা কাউন্সিলের একজন মেম্বার হিসেবে আমরা এবারের যে নির্বাচন আমরা দেখেছি, প্রত্যেকটা মসজিদে আমরা জানি যারা বহির্বিশ্বে থাকি, সেখানে কমিটির মাঝে বিভিন্ন রকমের মধ্যে আছে, এক গ্রুপ আরেক গ্রুপ এরকম অনেক কিছু হয়ে থাকে। তো আমরা যেটা চেষ্টা করেছি এবার, প্রত্যেকটা কমিটি যখন হয়েছে, এখন কোনো নির্বাচন হবে না, নির্বাচনটা এভাবে হবে যারা প্রেসিডেন্ট হতে চায় বা চেয়ারম্যান হতে চায় তারা নমিনেশন দিবে, এবং শুরা কাউন্সিল এদেরকে এদের নিবে, ইন্টারভিউ নিবে। এখানে কোনো নির্বাচন না, নেওয়ার পরে এদের কর্মসূচি কি, তাদের ফিউচার প্ল্যান কি, অথবা ইতিপূর্বে উনি যে দায়িত্ব পালন করেছেন সেক্ষেত্রে উনি কি ধরনের ভূমিকা পালন করেছিলেন সেটা ওনাকে জিজ্ঞেস করা হবে। এবং এখানে একটা কমন প্রশ্ন ছিল, আমাদের 5টা কমন প্রশ্ন ছিল সবার জন্যই। এর মাঝে একটা প্রশ্ন ছিল এইভাবে যে যদি আপনি নির্বাচিত হন তাহলে এই যে বিভিন্ন গ্রুপ আছে, এক গ্রুপ আরেক গ্রুপের মধ্যে, এই গ্রুপগুলোর মধ্যে আপনার সমন্বয়ের কি প্রচেষ্টা আপনি করবেন বলেন। আলহামদুলিল্লাহ সবার মাঝ থেকে এরকম অনেক পয়েন্ট বেরিয়ে আসছে, যেগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করেছি এবার আমাদের মসজিদ কমিটিগুলো নির্বাচন করার ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ ক্ষেত্রে মসজিদ কমিটির যারা নির্বাচিত হয়েছেন তারাও খুশি হয়েছেন, এবং মুসল্লিবৃন্দও খুশি হয়েছে যে না, আশা করা যায় এর মাঝে একটা দুইটা হয়তো সময় লাগবে, এরপরে আর কোনো ধরনের এই ঐক্যের মধ্যে যে ভাঙ্গন অথবা যে গ্রুপিং, এই জিনিসটা থাকবে না আশা করা যায়। ঠিক এইভাবে আমরা এখানে যারা আজকে যারা যুক্ত হয়েছি সবাই আমি জানি বিদগ্ধ দায়িত্বশীল সবাই আছেন। আমি এই শুরা কাউন্সিলের নির্বাচনের সময় একটা কথা বলেছি প্রায় সময়, যে আল ইত্তেফাক মাল ইখতিলাফ, আল ইত্তেফাক মাল ইখতিলাফ। আমার আপনার মাঝে হয়তো বিভিন্ন মতের ভিন্নতা থাকতে পারে, আপনার রুচি এবং আগ্রহের ভিন্নতা থাকতে পারে, কিন্তু তারপরও সকল কিছু ভেদাভেদ ভুলে গিয়ে যখন একটা সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে। আমি উদাহরণ দিয়েছি, ইমাম সাহেবের পিছনে আমরা যারা বিদেশে বসবাস করি, অনেক কেউ শাফি, কেউ হানাফি, কেউ হাম্বলি, কেউ হাত বাঁধেই না, এরকম বহু আছে। কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে আমিন বলে, কিন্তু যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলেন সবাই আল্লাহু আকবার, সেখানে রুকুতে চলে যান, সেজদায় চলে যান। ঠিক অনুরূপ ভাবে আমরা যারা দায়িত্ব পালন করতেছি তাদের মাঝেও যদি আমরা এই জিনিসটা, এবং কর্মীদের মাঝেও যদি এই জিনিস ওই অনুভূতিটা তৈরি করতে পারি যে ইত্তেফাক মাল ইখতিলাফ, আমাদের নিজেদের মতের মধ্যে হয়তো ভিন্নতা থাকতে পারে, কিন্তু দিনের সাথে সংগঠনের সাথে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ চালাবো, প্রচেষ্টা চালাবো। এর মাঝে যেন কোনো ধরনের কোনো ভূমিকা, কোনো রুচি, কারোর প্রতি আগ্রহ, কারোর প্রতি অধিক ভালোবাসা, কারোর প্রতি অনাগ্রহ, এটা যেন আমাদেরকে এই ঐক্য প্রচেষ্টার মধ্যে ভিন্নতা বা আমাদেরকে বিচ্ছিন্ন অবস্থানে তৈরি করতে না পারে। এই কথাগুলো বলেই আমি আবারও সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, আবারও আমাকে আজকের এই প্রোগ্রামে রাখার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আমি আপনাদের কাছে বিদায় নিব ইনশাল্লাহ। আমার এখন নিউজিল্যান্ডে বাজে রাত 11টা, এই জন্য আপনাদের কাছে কিন্তু বিদায় কিছু সময় থাকবো। এরপর আমি আগে থেকে অনুমতি যদি দেন তাহলে ইনশাল্লাহ কিছু সময় থেকে আমি চলে যাবো ইনশাল্লাহ। ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ খাইর, আহসানুল জাযা। বহির্বিশ্বে ধর্মীয় নেতৃবৃন্দের মতভেদ নিরসন, ঐক্য গঠনে গৃহীত পদক্ষেপ শীর্ষক আজকের আলোচনার প্রথম আলোচক জনাব ব্যারিস্টার আব্দুর রহমান হাফিজাহুল্লাহ অত্যন্ত চমৎকার করে নিউজিল্যান্ডের অভিজ্ঞতার আলোকে আজকের যে বিষয়, সে বিষয়টি আমাদের সামনে পেশ করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা নিশ্চয়ই বিষয়টি, আমরা যারা বহির্বিশ্বে আছে, বিশেষ করে যারা যে সমস্ত দেশে অনেকগুলো ধর্মের লোক একসাথে বাস করে, সেই সমস্ত দেশের মানুষদের যে অ্যাপ্রোচ, যেরকম পরিবেশ, যেরকম দাওয়াতের যে প্ল্যাটফর্ম, এগুলো নিশ্চয়ই আসলে বিভিন্ন ধরনের হবে, এবং মানুষজনের চিন্তা ভাবনাও সেরকম হবে।
এজন্য এখানে যারা আজকের আলোচক সবাই বিভিন্ন ডাইমেনশন থেকে আজকের আলোচনা পেশ করবেন। আমরা সবার আলোচনা সেভাবে শোনার চেষ্টা করব, সেখান থেকে আমরা আমাদের করণীয়গুলো, আজকে গৃহীত পদক্ষেপগুলো আমরা বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, এই পর্যায়ে আজকের আলোচনা পেশ করবেন বিশিষ্ট লেখক ও গবেষক, ত্রৈমাসিক পুনর্পাঠ পত্রিকার সম্পাদক, তুরস্কের গুমশানে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর গবেষক জনাব জুবায়ের আল মাহমুদ হাফিজাহুল্লাহ। আমি মোহতারামকে তার আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। মোহতারামের সময় 12 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে শ্রদ্ধেয় মোহতারাম সভাপতিকে এবং উপস্থাপককে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আমাদের বহির্বিশ্বে ধর্মীয় নেতৃবৃন্দের মতভেদ নিরসন ও ঐক্য ঘটনের গৃহীত পদক্ষেপ, এটার উপরে আলোচনা। কয়েকটা পয়েন্ট আলোচনা করব, যেহেতু সময় 12 মিনিট, সে 12 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ কয়েকটা পয়েন্ট আলোচনা করব। প্রথম একটা পয়েন্ট হচ্ছে, পৃথিবীতে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে তার চেহারা, তার চোখ, তার কান, তার হাত পা সবগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন। পৃথিবীর কোনো মানুষের হাতের যে অগ্রভাগ, তার সাথে পৃথিবীর কোনো মানুষের হাতের অগ্রভাগের মিল নেই। এজন্য আমরা যখন আমাদের পাসপোর্ট করতে যাই বিদেশে যাওয়ার জন্য, তখন আমাদের হাতের চাপ নেওয়া হয়। কেন হাতের চাপ নেওয়া হয়? কারণ হচ্ছে এই হাতের চাপ আমার সাথে পৃথিবীর আর অন্য কোনো মানুষের মিলবে না। দেখুন, যদি ক্ষুদ্র একটা আঙ্গুলের চাপ যদি একজন মানুষের সাথে অন্য মানুষের না মিলে, তাহলে আমরা কিভাবে কল্পনা করতে পারি যে পৃথিবীর সকল মানুষের চিন্তাও একই রকম হবে? এটা একেবারে প্রাকৃতিক বিষয় যে মানুষের চিন্তা, ধরন, বেড়ে ওঠা, খাওয়া, পড়া সবকিছু ভিন্ন ভিন্ন। ফলে আমরা যদিও এক আল্লাহ তাআলার ইবাদত করি, যদিও আমরা এক রাসূলকে রাসূল হিসাবে মেনে নেই, তারপরেও আমাদের মধ্যে ভিন্নতা থাকা খুবই স্বাভাবিক, যেভাবে আমাদের হাতের আঙ্গুলের মধ্যে ভিন্নতা থাকে। কিন্তু এটা হচ্ছে ভিন্নতার দিক। কিন্তু আবার আরেকটা জিনিস যদি আমরা কল্পনা করি, তাহলে দেখব যে পৃথিবীর প্রত্যেক মানুষের দুটো করে হাত আছে, পৃথিবীর প্রত্যেক মানুষের দুটো করে পা আছে, পৃথিবীর প্রত্যেক মানুষের দুটো করে চোখ আছে। তার মানে চোখ, হাত, কান থাকা, দুটো করে থাকা, এদিক দিয়ে আমরা পৃথিবীর সব মানুষ সমান, অথবা পৃথিবীর সব মানুষের মধ্যে মিল আছে। এ থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে মানুষে মানুষে সকল মানুষের মধ্যে কিছু জিনিস মিল আছে, আবার কিছু জিনিস মিল নেই। মানুষের শরীরের কাঠামো যেভাবে কিছু জিনিস মিল আছে এবং কিছু জিনিস মিল নেই, একইভাবে মানুষের চিন্তা কিছু জিনিস মিল থাকবে এবং কিছু জিনিসের মধ্যে মিল থাকবে না। এই জিনিসটা আল্লাহ তাআলার একেবারেই প্রাকৃতিক এবং আল্লাহ তাআলার সৃষ্টিগত বৈশিষ্ট্য, এবং এটাকে প্রথম ধাপে মেনে নেওয়াটা হচ্ছে সবচেয়ে প্রধান কাজ। এরপরে আমাদের দ্বিতীয় যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ইমামরা, আমাদের স্কলাররা এখানে তাফাররুক এবং তাকলিব বা ইখতিলাফ, তাফাররুক এবং ইখতিলাফের মধ্যে একটা পার্থক্য করেছেন। ইখতিলাফ হচ্ছে যে ভিন্নতা, আর তাফাররুক হচ্ছে বিচ্ছিন্নতা। মানে আমি একটা পরিবারে আমার ভাইয়ের থেকে আমার রং, কালার, উচ্চতায় ভিন্নতা হতে পারে, কিন্তু পরিবার থেকে বিচ্ছিন্নতা নয়। আমাদের পরিবারে, একটা পরিবারকে যদি আমরা কল্পনা করি, পরিবারের ভাই বোন সবার চেহারার মধ্যে যদিও একরকম কিন্তু ভিন্নতা আছে, যার কারণে আমাদের মায়েরা আমাদের প্রত্যেককে চিনে আমাদেরকে আলাদা আলাদা নাম দিতে পারে, দেখলেই বুঝতে পারেন যে আমি কে। এই ভিন্নতাটা একটা পরিবারের মধ্যেও আছে, কিন্তু এই ভিন্নতা হওয়া, আমার চেহারার ভিন্নতা হওয়াটা একটা পরিবারের জন্য সমস্যা না। সমস্যা হচ্ছে বিচ্ছিন্নতা। আমি যদি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, পরিবারের দায়িত্ব আমি যদি না নেই, আমি যদি পরিবারের কোনো খোঁজখবর না রাখি, এই যে বিচ্ছিন্নতা, আমি একা একা হয়ে যাওয়া, এটা হচ্ছে সমস্যা। তাহলে ভিন্নতা সমস্যা নয়, সমস্যা হচ্ছে বিচ্ছিন্নতায়। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমি ভিন্ন ভিন্ন জাতি, ভিন্ন ভিন্ন গোত্র, ভিন্ন ভিন্ন ভাষা তৈরি করেছি যাতে মানুষ একে অপরের সাথে পরিচিত হতে পারে, বিচ্ছিন্ন হতে নয়, একে অপরের সাথে যাতে সম্পর্ক যুক্ত হতে পারে, বিচ্ছিন্ন হওয়ার জন্য নয়। ফলে আমরা যখন কোনো ধরনের ভিন্নতা দেখি, সেটাকে মেনে নেওয়ার মেন্টালিটি, সেটাকে মেনে নেওয়ার
অভ্যাস আমাদের তৈরি করতে হবে, এবং ভিন্নতার কারণে কাউকে বিচ্ছিন্ন করে দেওয়া যাবে না, ভিন্নতার কারণে কাউকে বাদ দেওয়া যাবে না, এবং কেউ নিজেও অন্যের ভিন্নতার কারণে নিজে কোনো সংগঠন থেকে, কোনো ইসলামী অর্গানাইজেশন থেকে ভিন্ন হয়ে যেতে পারবে না, বিচ্ছিন্ন হয়ে যেতে পারবে না। এটা হচ্ছে আমার দ্বিতীয় পয়েন্ট। আমার তৃতীয় পয়েন্ট হচ্ছে যে বর্তমান বিশ্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গিয়েছেন, তখন তিনি মসজিদ ভিত্তিক একটা সমাজ গড়েছেন, এবং সেই সমাজের প্রত্যেকটা কাজ ছিল মসজিদ কেন্দ্রিক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা মসজিদে বেশি সময় ব্যয় করো, মসজিদকে ভালোবাসো, আর মার্কেট বা বাজার থেকে দূরে থাকো। তো আমাদের বর্তমানে মুসলিমদের অথবা মুসলিম নেতৃবৃন্দের, সেটা বহির্বিশ্বে, তুরস্কে আমি যেখানে আছি সেখানে, এবং বাংলাদেশে আমি যেটা দেখেছি সেটা হলো যে আমাদের দ্বন্দ্বের একটা অন্যতম কারণ হলো যে আমরা মসজিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদ দিয়েছেন সেই মসজিদের মডেল অনুসরণ না করে আমরা মার্কেটের মডেল অনুসরণ করি। এটা একটু ব্যাখ্যা করতে হবে, এটা একটু ব্যাখ্যা করে বলছি যে মসজিদের মডেল কি আর মার্কেটের মডেল কি। মনে করেন একটা বাজার, সে বাজারে দুজন লোক মুদি দোকানদার, দুজন লোক পাশাপাশি, অথবা দুজন লোক পাশাপাশি দোকান দিচ্ছে, অথবা দুজন লোক দুটো মার্কেটে দোকান দিচ্ছে। একজন লোক, তার কাস্টমার যদি অন্যজনের কাছে চলে যায়, তার কাছে কোনো জিনিস ক্রয় না করে অন্যজনের কাছে চলে যায়, তখন অন্যজন তাকে হিংসা করে যে আমার কাছে না কিনে সে কেন অন্য দোকান থেকে কিনলো, এবং একে অপরকে একজন মুদি দোকানদার অন্যজন মুদি দোকানদারকে হিংসা করে। ফলে একজন মনে করে যে আমার জিনিসই সেরা, ওই মুদি দোকানের জিনিস পচা, এই প্রচারণা করে। ফলে তাদের মধ্যে মার্কেট মডেল, যেটা মার্কেটের এই পদ্ধতি হয়, এবং তাদের মধ্যে হিংসা বিদ্বেষ ধীরে ধীরে বাড়ে। প্রথমে খুব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় থাকে, এরপর হিংসা বিদ্বেষ আস্তে আস্তে বাড়ে, তারপরে সেটা জটিল আকার ধারণ করে। এটা হলো মার্কেট মডেল। আচ্ছা, এখন আমরা জানবো যে মসজিদ মডেল কি। মসজিদ মডেল হচ্ছে, আমাদের গ্রামে দুটো মসজিদ আছে। একজন মানুষ জোহরের নামাজ পূর্ব পাড়ায় পড়লো, এরপরে আসরের নামাজ তিনি পশ্চিম পাড়ায় পড়লো। পূর্ব পাড়ার ইমাম সাহেব কখনো বলবেন না যে ওই লোক আমার মসজিদের মুসল্লি কেন ওই পাড়ায় গিয়ে নামাজ পড়ছেন। আবার পশ্চিম পাড়ার ইমাম সাহেব বলবেন না যে আমার পশ্চিম পাড়ার মুসল্লি কেন পূর্ব পাড়ায় গিয়ে নামাজ পড়ছেন। যদি আমাদের ইচ্ছা হয়, যদি আমাদের টার্গেট হয়, যদি আমাদের উদ্দেশ্য হয় আল্লাহর ইবাদত, তাহলে সেটা যেই মসজিদেই পড়ি না কেন, পৃথিবীর যেখানেই পড়ি না কেন, যদি আমি নিয়ম কানুন অনুযায়ী পড়ি, তাহলে সেটা কবুল হবে আল্লাহ তাআলার দরবারে। এবং আমি যেই মসজিদে পড়ি না কেন, এক মসজিদের মুসল্লি, এক মসজিদের ইমাম অন্য মসজিদে পড়ার কারণে আমাকে ঘৃণা করবেন না। তাহলে এটা হলো মসজিদ মডেল। আমাদের পৃথিবীতে প্রচুর পরিমাণ সংগঠন প্রয়োজন। কেন প্রচুর পরিমাণ সংগঠন প্রয়োজন? যেভাবে একটা মসজিদ, যেভাবে পৃথিবীতে প্রচুর মসজিদ থাকা প্রয়োজন, শুধুমাত্র কাবা ঘর অথবা শুধুমাত্র মদিনায় একটা মসজিদ থাকলেই পুরো বিশ্বে, আমরা যদি বলি যে মদিনায় একটা মসজিদ আছে, কাবায় একটা মসজিদ আছে, আমাদের আর কোনো মসজিদ প্রয়োজন নেই, তাহলে এটা আমরা বলি না, এটা আমরা কখনো বলি না। আমরা চাই যে পৃথিবীর প্রত্যেক অঞ্চলে অঞ্চলে মসজিদ হোক। একইভাবে পৃথিবীতে একটা সংগঠন হবে, একটা শুধুমাত্র রাষ্ট্র হবে, একটা সংগঠনের আয়ত্তে সবাই থাকবে, এটা বলাটা মসজিদ মডেল নয়, এটা বলাটা মার্কেট মডেল। মসজিদ মডেল হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে ইসলামের দাওয়াতি সংগঠন থাকবে, কিন্তু যে যে মসজিদে নামাজ পড়ুক সেটা যেভাবে আল্লাহ কবুল করবেন, সেজন্য যেমন আমাদের কোনো হিংসা হয় না, একইভাবে যে যেভাবে যে সংগঠনের অধীনে কাজ করছে, সে সেই সংগঠনের অধীনে যদি আল্লাহর পথে দাওয়াত দেয় মানুষকে, যদি সে সত্য কথা বলে, যদি সে তার সবকিছু নিয়ম ঠিক থাকে, তাহলে তাকে হিংসা করার আমাদের কোনো দরকার হবে না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা যদি মসজিদ মডেলটা ফলো করি, এবং আমরা যদি, যেমন মসজিদ মডেলে কি হয়, একজন লোক মসজিদে নামাজ পড়তে আসেন, তাকে কারো কাছে কৈফিয়ত দিতে হয় না। আবার নামাজ পড়ে চলে যান, তাকেও ইমাম সাহেবের কাছে কৈফিয়ত দিতে হয় না যে আমি চলে যাচ্ছি, আমি আপনাদের মসজিদে আর নামাজ পড়বো না, এরকম করে বলতে হয় না। যখন সুযোগ পায় তখন সে মসজিদে যায়, যখন সুযোগ পায় তখন সে মসজিদে দান করে, তার পাশে যে মসজিদ আছে সেই মসজিদে। একইভাবে আমার আশেপাশে যে সংগঠন আছে, আমার আশেপাশে যেখানে আমি কন্ট্রিবিউশন রাখার, যেখানে আমি অবদান রাখার সুযোগ হয়, সেখানে যদি আমরা
অবদান রাখি, সেখানে যদি আমি দান করি, সেখানে যদি আমি আমার কাজ করি, এবং অন্য একজন কেন নামাজ পড়ালো, অন্য একজন কেন সামনের কাতারে গেল, এটা নিয়ে যেমন আমাদের দ্বন্দ্ব হয় না, তদ্রূপ ভাবে আমরা যদি একটা সংগঠনে মসজিদের নিয়ম, মসজিদের কাঠামো ফলো করে, যে একজন লোক সংগঠনের একটু এগিয়ে আছে, সামনের কাতারে আছে, আমি একটু পিছনের কাতারে আছি, এটা নিয়ে আমাদের দ্বন্দ্ব করার কোনো বিষয় নাই। এটা নিয়ে তখনই দ্বন্দ্ব করবো যখন আমরা সংগঠনকে একটা মার্কেট বানিয়ে ফেলবো। সংগঠনকে যদি আমরা মসজিদের মডেলে চিন্তা করি, তখন আর দ্বন্দ্বটা হয় না। একটা ইমাম সাহেব অথবা একটা সংগঠনের নেতা অন্য সংগঠনে অথবা অন্য মসজিদে গিয়ে নামাজ পড়লে যেমন রাগান্বিত হন না, তেমনি একটা সংগঠনের নেতা অন্য সংগঠনে গিয়ে সে যদি দাওয়াত দেয়, তখন রাগান্বিত হওয়া উচিত না। যদি আমরা মসজিদের মডেল ফলো করি, তাহলে আমাদের ভিন্নতা থাকা সত্ত্বেও আমাদের মধ্যে একতা থাকবে। এবং আমাদের এখন মৌলিক দ্বন্দ্ব হওয়ার মূল কারণ আমি মনে করি সেটা হচ্ছে আমরা মার্কেট, দাওয়াতি সংগঠনগুলোকে মার্কেটের পর্যায়ে নিয়ে গিয়েছি, সেটাকে মসজিদের পদ্ধতি, মসজিদের সিস্টেমের মধ্যে রাখি নাই। এবং আমরা যদি ঐক্য করতে চাই, তাহলে আবার আমাদেরকে সংগঠনগুলোকে মার্কেট মডেল থেকে ফিরিয়ে এনে মসজিদ মডেলের দিকে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের মধ্যে এই একতা এবং পারস্পরিক সম্মান বোধ, ভিন্নতা থাকা সত্ত্বেও বিচ্ছিন্ন না হওয়ার যে একটা পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেটা আমরা চর্চা করতে পারবো। এ বলে আমি আপাতত শেষ করছি। এরপর আরো যে পয়েন্টগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ পড়বো। জি, জাযাকুমুল্লাহ খাইর, আহসানুল জাযা। সম্মানিত জুবাইর আল মাহমুদ, সম্পাদক পুনর্পাঠ পত্রিকার, আমি মুহতারামকে ধন্যবাদ জানাচ্ছি সময়ের মধ্যে শেষ করার জন্য। আমরা যদি সময় পাই ওনার বাকি পয়েন্টগুলো শোনার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা আলোচনা শুনবো বহির্বিশ্বে ধর্মীয় নেতৃবৃন্দের মতভেদ নিরসন, ঐক্য গঠন গৃহীত পদক্ষেপ শীর্ষক আলোচনা চলছে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, এখন এই পর্যায়ে আপনারা যারা যুক্ত হয়েছেন সবাই এই অনুষ্ঠানটি শেয়ার করার চেষ্টা করবেন দাওয়াতের জন্য। এবং আজকের যে গুরুত্বপূর্ণ আলোচনাটি সেটি হচ্ছে, আমরা বিশেষ করে যারা বাইরে থাকি, আমাদের নিজস্ব অঙ্গনের পাশাপাশি আমাদের ইসলামী নেতৃবৃন্দের যে পারস্পরিক যে সৌহার্দ্যবোধ, পারস্পরিক যে মুআমালাত, পারস্পরিক যে মতের ভিন্নতা থাকা সত্ত্বেও পারস্পরিক যে ঐক্য, সেটার পাশাপাশি অন্যান্য রিলেটেড আন্তধর্মীয় নেতৃবৃন্দের সাথেও যে আমাদের কিরকম অ্যাপ্রোচ হওয়া, এই বিষয়গুলোও আজকের অনুষ্ঠানে সম্মানিত আলোচকবৃন্দ আলোচনা করবেন। এই পর্যায়ে আলোচনা পেশ করার জন্য আমি অনুরোধ করছি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমাদের প্রবীণ, আমাদের সকলের প্রিয়, সকলের শ্রদ্ধাভাজন সাউদার্ন কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার সম্মানিত প্রফেসর ডক্টর শাহজাহান খান হাফিজাহুল্লাহ। আমি সবার পক্ষ থেকে শেখকে আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের অনলাইন বৈঠকের পরিচালক এবং উদ্যোক্তারা, আজকের সম্মানিত বক্তা এবং আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে হাজার শুকর যে আমরা আজকে এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি, এবং আশা করি আমরা এর মাধ্যমে উপকৃত হব দুনিয়া এবং আখিরাতের জন্য ইনশাআল্লাহ। আমি যতটা শুরুতে জানছিলাম সেটা হচ্ছে যে আজকের আলোচনা হবে বহির্বিশ্বে বিভিন্ন ধর্মীয় যারা নেতৃবৃন্দ, তাদের আন্তধর্মীয় মতবিরোধ কিভাবে কমিয়ে আনা যায়, ঐক্যবদ্ধ হওয়া যায় সে বিষয়ের পরে। তো আমি ব্যক্তিগতভাবে এই জাতীয় কাজের সঙ্গে দীর্ঘদিন যাবৎ জড়িত থাকার কারণে আমি আলোচনা সেদিকেই হয়তো বেশি জোর দেবো আর কি। কারণ আমরা যারা পশ্চিমা বিশ্বে বসবাস করি, তারা আমরা ধর্মীয় সংখ্যালঘু, আমাদের মুসলমানদের সংখ্যা অন্য ধর্মের তুলনায় কম, এবং নানাভাবে আমরা এখানে অন্যদের তুলনায় কম প্রতিষ্ঠিত, ইন দ্য সেন্স যে আমরা এখানে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে সবেমাত্র আমরা শুরু করেছি বেশ অল্প কিছুদিন আগে আর কি। আগে যা অনেকদিন যাবো দেখে তারা এখানে সুপ্রতিষ্ঠিত। এই সমস্ত কারণে এখানে আমাদের বাধ্য হয়ে আমরা মুসলমানরা যারা আগে হিজরত করেছেন, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও যারা আবিসিনিয়ায় গিয়েছিলেন, তাদের থেকে এবং পরবর্তী সময় যারা অন্যান্য দেশে গেছেন, এখানে তো আমাদের কিছু শিখার আছে। আমরা যেখানে যাই শেখার জন্য আমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করি যেখানে মুসলমানদেরকে ভালো মানুষ হিসেবে অন্তত তারা জানুক,
আমাদের যদি ভালো মানুষ হিসেবে না জানে, আমাদের যদি খারাপ মানুষ হিসেবে জানে, তাহলে আমাদেরও বদনাম হবে, আমাদের ধর্মেরও বদনাম হবে, আমাদের টিকে থাকা কঠিন হবে আর কি। তো ভালো মানুষ যে ভালো মানুষ, আমি নিঃসন্দেহে আমি ব্যক্তিগতভাবে হয়তো আমার কথা না বললাম, কিন্তু সামগ্রিকভাবে মুসলমানরা মিথ্যা কথা বলার কথা না, অসৎ হওয়ার কথা না, প্রতারণা করার কথা না, মানুষের প্রতি ভালোবাসা থাকার কথা, দয়া মায়া থাকার কথা। তো এগুলো যদি আমাদের মধ্যে থাকে, হয়তো আলহামদুলিল্লাহ অনেকের মধ্যে আছে, সবার মধ্যে না থাকলেও কম বেশি থাকলেও আছে। তো এটা অন্যদের জানা উচিত। না জানলে আমার কাছে যে ভালো জিনিস আছে এটা যদি আমি গোপনে রাখি, আটকায় রাখি, তাহলে এটা তারা কেউ উপকৃত হবে না। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা দরকার, যে আমরা এখানে যদি কর্মচারীর সাথে যদি আমরা এনগেজমেন্টে না যাই, তাদের সাথে যদি আমরা কাজকর্ম না করি, তাহলে আমরা যে ভালো কিভাবে তারা জানবে আমাদেরকে। আমি যখন এখানে আসি এই শহরে, তখন এখানে মুসলমান বলতে অল্প কয়েকজন ছাত্র ছিল, হাফ এ ডজন স্টুডেন্ট। আর মহিলাদের মধ্যে হয়তো আমার স্ত্রী মাথায় কাপড় দিতেন আর কি, অন্য কোনো মাথায় কাপড় দেওয়া মহিলা সেই সময় ছিল না। তো এই কয়েক দশকের পরে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে কয়েকশো হয়তো মহিলা আছে যারা মাথায় কাপড় দেন, এবং মুসলমান হয়তো হাজারে গুনতে হবে এখন, সংখ্যায় না। প্রথম ঈদের নামাজ আমরা যখন এখানে আসি, আমাদের বাসার ব্যাকইয়ার্ডে হয়েছিল 10-12 জন লোক নিয়ে। এখন ঈদের নামাজে হয়তো 1000 লোক হয়, সবাই আসতে পারে না ঈদের ওয়ার্কিং ডে থাকলে। তো এইগুলো একটা ক্রম পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের সাথে সাথে আমাদেরকে এখানে পরিবেশের সাথে এবং এখানকার সমাজের সাথে, নেতৃত্বের সাথে আমাদেরকে কাজ করতে হয়েছে। এবং এক পর্যায়ে এখানে একজন ক্যাথলিক লিডার বলছিলেন যে প্রফেসর খানকে আমি বিশ্বাস করতে পারি এবং আমাকে এসে বিশ্বাস করতে পারে। আমরা দুই ধর্মের লোক হওয়ার পরেও এই যে একটা আমরা পর্যায়ে এসে পৌঁছেছি, পরস্পরকে বিশ্বাস করতে পারি, এটা একটা বড় ধরনের মানে অর্জন। সে একসময় অ্যাক্টিং বিশপ ছিলেন বলতে পারেন। যাই হোক, এরা ফলশ্রুতিতে এমন হয়েছে যে আমরা ধর্মীয় কমিউনিটির সাথে, বিশেষ করে এখানে খ্রিস্টানদের সঙ্গে যোগাযোগ এবং কাজ করার ফলে যখন আমরা মসজিদ করার প্রস্তাব করি, এখন থেকে হয়তো 8-9 বছর আগে, তখনকার বিশপ আমাকে, আমি বললাম যখন যে আমাদের এখানে একটা মসজিদ দরকার, বিশপ বললেন যে আই উইল হেল্প ইউ, ক্যাথলিক বিশপ, এবং সিনসিয়ারলি বলছিলেন। এটা বলার হয়তো কারণ এটা যে হি নিউ মি অ্যান্ড মাই কমিউনিটি অ্যান্ড আওয়ার কমিউনিটি ফর এ লং টাইম অ্যান্ড হি ডিডন্ট ফাইন্ড এনিথিং রং। সো এইটা একটা জিনিস আমাদের চিন্তা করার বিষয়। এরপরে যখন আমরা একটা মসজিদ এখানে করার জন্য চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করছি জায়গা কিনে মসজিদ করার জন্য, কিন্তু এদেশের নিয়ম অনুযায়ী প্রতিটি ল্যান্ড ব্লকের জোন আছে এবং এক একটা জোনের জন্য বিশিষ্ট ব্যবহার করা যায়। সব জন জায়গা সব কাজে ব্যবহার করা যায় না। প্লেস অফ ওয়ার্শিপের জন্য যে ধরনের জোন দরকার সেটা পাওয়া খুব কঠিন, এবং চার্চের আলাদা জন্য করি, শুধু মসজিদের জন্য না। তো এগুলো যখন করি না এগুলো, তখন আমরা বিশ্ববিদ্যালয়কে আমি বললাম যে আপনারা একটু জায়গা দেন, আমরা টাকা সংগ্রহ করে মসজিদ বানাবো। কারণ বিশ্ববিদ্যালয় এলাকায় যদি গির্জা বা মসজিদ বানানো হয়, তাহলে বাইরে সিটি কাউন্সিলের কিছু বলার নেই। তো ভাইস চ্যান্সেলর বললো যে এটা করার আগে আমি আর একটু চিন্তা ভাবনা করতে হবে, দেখা যায় কোনো বিকল্প আছে কিনা। কিছুদিন পরে উনি আমাকে একটা ইমেল করলেন যে একটা চার্জ বিক্রি হচ্ছে, চলো আমরা দেখতে যাই। তখন আমি ওনার সঙ্গে আমাদের ইউনিভার্সিটির চিফ ইঞ্জিনিয়ার এবং আমাদের সোসাইটি সেক্রেটারি, আমরা 4 জন যে দেখলাম। দেখার পরে উনি বললেন যে তুমি আরেকবার দেখবো, আরেকবার দেখি। দেখার পরে আমাদের মোটামুটি পছন্দ হলো, কিন্তু আমাদের অ্যাকাউন্টে ছিল তখন $15,000, আর এই গির্জার আস্কিং প্রাইস ছিল হচ্ছে $9.5 লক্ষ। তো যাই হোক, সবকিছু পছন্দ হওয়ার পরে আমরা এই গির্জাটাকে কেনার সিদ্ধান্ত করলাম। আমরা ফান্ড রেজিং শুরু করলাম। আমরা ওই $8,20,000 দিয়ে এটা কিনেছি। আমাদের ফান্ড রেজিং এ এটা ছাড়া গেছিল, আমাদেরকে মাঠু যেভাবে টাকা দিয়েছে তখন। যাই হোক, এটা বলা। তার পরবর্তী যেটা সেটা হচ্ছে ইন্টারেস্টিং, যে আমরা যখন মসজিদ করার আগে আমরা এলাকার মসজিদের, বহু মসজিদ বা পুরোনো চার্চের আশেপাশের প্রতিবেশীদেরকে আমরা আফটারনুন টিতে দাওয়াত করেছিলাম। দাওয়াত করে বলেছি যে দেখো, এটার মালিকানা পরিবর্তন হবে, এটা আগেও ধর্মীয় উপাসনা ছিল, এটাও উপাসনা থাকবে, এখানে ব্যবহারকারীরা পরিবর্তন হবে, কিন্তু তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আমাদের ধর্ম তোমাদের ধর্মের মতোই, প্রতিবেশীদের হক এটা আমরা রক্ষা করব, তোমরা এটা আমাদের কাছে গ্যারান্টি নাও। এবং আমরা কথা রক্ষা করেছি। আমাদের মসজিদের পাশে একটা কার্ডিসাক আছে, যেটা রাস্তা ওখানে যে শেষ হয়ে গেছে, স্থানীয় লোকদের গাড়ি পার্কিং এ যদি অসুবিধা হয় কিনা সেই জন্য আমরা বন্ধ করেছি পুরো, যাতে আমাদের প্রতিবেশী। পশ্চিমা জগতের
মসজিদের বিরুদ্ধে যে সমস্ত ঝামেলা তার বেশিরভাগ আসে প্রতিবেশীদের কাছ থেকে। সুতরাং আলহামদুলিল্লাহ আমরা প্রতিবেশীদেরকে এইভাবে তাদেরকে আমরা মসজিদের দাওয়াত দিই, আপনার বিভিন্ন ইভেন্টে তারা আসে মসজিদে, তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক। 1 বছর পরে আমাদের মসজিদ পুরাই দিছে। প্রথমবার পুরাই দিছে, সামান্য ক্ষতি হয়েছে। এটা বিল্ডিং ঠিক করার জন্য 4 চালানো টাকা দিছে, আমাদের 1 পয়সা দেওয়া লাগে না। এটা একটা বিরল হয়তো ইতিহাস। কিন্তু তার 2-3 মাস পরে আবার যখন পুরাই দিল তখন বিরাট ক্ষতি হয়েছে, এবং এই ক্ষতি ওই বিল্ডিং আর মানে ব্যবহারের যোগ্য ছিল না। সুতরাং আমরা পুনর্নির্মাণ করার জন্য চেষ্টা করতেছি। যেদিন পোড়াই দিছে মসজিদ সেদিনে ক্যাথলিক বিশপ, অ্যাংলিকান রেক্টর, চার্চের এগুলো সব লিডার তারা প্রথমে আসছে আমাদের ওই পোড়া মসজিদ দেখার জন্য এবং আমাদের কমিউনিটির সাথে একত্রতা প্রকাশ করার জন্য, সহযোগিতা করার জন্য। দুপুরের দিকে স্টেটের পুলিশ মিনিস্টার আসছে, আমাদের স্টেট পার্লামেন্টের মেম্বার, মেয়র এবং আমরা একসাথে প্রেস কনফারেন্স করে কন্ডেম করেছি। এই যখন আমাদের মসজিদ পড়া, তার পরের দিন মসজিদের গেটে একজন মহিলা হুইল চেয়ারে একটা কাঠ, একটা হাতুর, কিছু প্যারাক এগুলো নিয়ে, ওখানে একটা ফ্ল্যাগ নিয়ে হুইল চেয়ারে মসজিদের গেটে দাঁড়ায় আছে এবং বলছে যে এটা হচ্ছে সে মসজিদ পুনর্নির্মাণের জন্য সে ইন্সপিরেশন দিচ্ছে লোকদেরকে, যে এই কাঠ দিয়ে, এই হাতুড়ি দিয়ে আর এই প্যারাক দিয়ে তোমরা এই মসজিদটাকে আবার বানাও। দ্যাট ওয়াজ ইন দ্য মিডিয়া, ইন্সপিরেশন ছিল সেখানে। এই ঘটনার 2 দিন পরে আমাদের আগে নির্ধারিত মসজিদের ওপেন ডে এবং ফুড ফেস্টিভ্যাল ছিল, ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যাল। এবং আমরা এই গত 8 বছর যাবৎ প্রতি বছর ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যাল করি এখানে, এবং গভর্নমেন্ট আমাদেরকে ফান্ডিং দেয়, টাকা দেয়। আমরা এখানে সমস্ত ধর্মের লোকজন আসে, খাওয়া দাওয়া হয়, আলাপ আলোচনা হয়। এই 2 দিন পরে যে অনুষ্ঠান সেটা মসজিদ থেকে তো করা গেল না, আমাদের ইউনিভার্সিটিতে আমরা তখন শিফট করি। 5000-এরও বেশি লোক সেই অনুষ্ঠানে আসছে ওয়েডেন কমিউনিটি থেকে, এবং বিরাট ধরনের একটা সমর্থন মুসলমানদের প্রতি আসছে। তো এটা একটা পজিটিভ দিক। এবং আমরা এখন যখন পূর্ণিমা করতেছি সেখানেও আমরা দেখি যে মুসলমান আমাদের প্রতি সিম্পাথেটিক, এবং বিশেষ করে চার্চ গ্রুপ আমরা যখন, যেহেতু আমাদের মসজিদটাকে পোড়াই দেওয়া হলো, আসলে ছিল গির্জা, সুতরাং আমরা মনে করলাম যে এটাকে আর গির্জা হিসেবে রিপেয়ার না করে একটা মসজিদই আমরা বানাই। এবং সেই জন্য আমরা কাউন্সিল থেকে অ্যাপ্রুভাল নেওয়ার জন্য যখন আমাদের অ্যাপ্লিকেশন যায় তখন কাউন্সিল 2টা শর্ত দিচ্ছিল, যে 2টাই অগ্রহণযোগ্য। একটা হলো যে সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো, তার মানে ফজরের নামাজ এবং ঈশার নামাজ, তারাবির নামাজে কোনো আছে। আর একটা ছিল যে আমরা নর্মালি 5 ওয়াক্ত নামাজে 50 জন এবং জুমার নামাজে 150 জন লিমিট করে দিয়েছে। এটা আমরা আপিল করি, আমাদের ক্যাথলিক চার্চ থেকে, অ্যাংলিকান চার্চ থেকে আমাদেরকে লিখিতভাবে সাহায্য করা হয়েছে। কাউন্সিলে লেখা হয়েছে যে এগুলো শর্ত উপসংহারের জন্য, ধর্মীয় উপসংহারের জন্য এগুলো প্রযোজ্য না, এবং কাউন্সিল পরে উঠাই দিছে আর কি। আমাদের যে স্টেট মেম্বার, পার্লামেন্টের ফেডারেল মেম্বার, তাদের মেইডেন স্পিচে আমাদের মসজিদের কথা বলেছে, মেইডেন স্পিচ ইন দ্য পার্লামেন্ট, এবং আমার নামও বলেছে। যাই হোক, এটা আমরা এই জন্য বলছি যে এদের সঙ্গে এনগেজমেন্ট এবং কাজ করার কারণে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে যখন আমাদেরকে ক্রাইস্ট চার্চে যখন মসজিদে আক্রমণ করা হলো, 51 জন মুসলমানকে মেরে ফেলা হলো শুক্রবার দিন, ওই দিন বিকেলে আমাদের ফেডারেল পার্লামেন্টের যে মেম্বার আমাকে একটা টেক্সট মেসেজ করছে যে আমরা খুব দুঃখিত যে এই ঘটনা ঘটছে তোমাদের মুসলিম হয়। তো আমি তাকে উত্তর দিলাম যে আমরা যদি এখানে কোনো অর্গানাইজ করি কোনো মেমোরিয়াল সার্ভিস, তোমার টাইম আছে কিনা, তুমি কি শহরে আছো কিনা? সে বললো যে হ্যাঁ আমি আসবো। তখন আমরা শনিবার দিন আসরের টাইমে আমরা ওখানে অনুষ্ঠান করি আমাদের মসজিদে লোক দাঁড়ানোর জায়গা ছিল না, বাইরে লোক দাঁড়াইছে, এবং সেখানে মেয়র থেকে শুরু করে ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে ক্যাথলিক বিশপ, সমস্ত পর্যায়ের মানে সাধারণ মানুষ, বিশিষ্ট মানুষ সবাই এসে সেখানে হয়েছে, এবং সবাই অনেকে ফুল নিয়ে আসছে। এটা একটা মানে ধর্মীয় সহিষ্ণুতা এবং সহমর্মিতা। আমাদের সিটিতে আমরা ভাগ্যবান এই দিক থেকে যে আমাদের মেয়র বলেছেন যে এই সিটিতে প্রতিটি লোকের জন্য জায়গা আছে, এবং উনি, আমরা এখানে বলি যে আমাদের টুন বা হচ্ছে আমরা সবাইকে আমরা সম্মানের সাথে বসবাস করার সুযোগ দিতে চাই, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতিগত এবং এথনিসিটি নির্বিশেষে, এবং এ ব্যাপারে সবাই সিনসিয়ার। আমাদের এখানে একটা সংস্থা আছে, সেটা হলো মাল্টিফেথ ওয়ার্কিং গ্রুপ। এখানে বিভিন্ন ধর্মীয় সংস্থার লোকরা আছে, আমাদের মসজিদের ইমাম হচ্ছে এটা ভাইস প্রেসিডেন্ট। তো এটা আমরা এই যে গত 24 তারিখে আমাদের এখানে একটা ফাংশন ছিল, সেটা হচ্ছে আব্রাহামিক ফেথস গেট টুগেদার। বছরে 4 বার, প্রতি 3 মাস পর পর এটা একত্রিত হই আমরা।
ইহুদি, খ্রিস্টান এবং মুসলমানদের। যেমন গত বৈঠকে আলোচনার বিষয় ছিল আমরা কিভাবে ইবাদত করি, আমাদের হাউ ডু উই ওয়ার্শিপ, আমাদের ধর্মে কিরকম, খ্রিস্টান ধর্মে কিরকম, ইহুদি ধর্মে কিরকম। তো এগুলোর মাধ্যমে আমরা পরস্পরকে জানতে পারি এবং সম্মানের সাথে আলোচনা হয়। এবং আমার মনে হয় যে ইসলামের থেকে সৌন্দর্যপূর্ণ ধর্ম তো আর নেই। আলোচনা আমরা ওটাও বুঝি যে অনেক সময় আমরা তো তাদেরকে ডাইরেক্ট বলি না তোমাদের এটা খারাপ, আমাদেরটা ভালো, আমরা এটাই বলি, আমরা যেভাবে করি, এবং সেখান থেকে হয়তো বোঝা যায় যে তারা এখান থেকে উপকৃত হচ্ছে। এগুলো কতক্ষণ আছে, মিনিট আছে, সময় শেষ, আপনি সংক্ষেপে। আমি একটা কথা বলে শেষ করবো, দুইটা কথা বলে শেষ করবো। একটা হলো সংক্ষেপে যে দুনিয়া এখন ফার রাইট এক্সট্রিমিজম বাড়তেছে। এই ফার রাইট এক্সট্রিমিজম ইজ এ বিগ প্রবলেম, এবং ট্রাম্প এই জিনিসটাকে বাতি জ্বালাই দিয়ে গেছে। এটা সহজে নেবে না। এটাকে মোকাবেলা করতে হলে ধর্মীয় সংস্কৃতি সাথে সাথে মাল্টিকালচারালিজমের প্র্যাকটিস করতে হবে। মাল্টিকালচার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার্টার অফ মদিনায় যে কাজটা করেছিলেন, প্রতিটি মানুষ এই শহরের হচ্ছে উম্মার অন্তর্ভুক্ত, সে মানুষের ধর্ম গোত্র কিছু যায় আসে না, সবাই আমরা একত্রিত হয়ে দেশকে গড়ে তুলবো, দেশের মানুষের মঙ্গল করবো, শান্তিতে বসবাস করবো। এই মদিনা চার্টারকে আমাদের সামনে নিয়ে এগোতে হবে। আর দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই, যেহেতু আমার সময় শেষ হয়ে গেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন, এবং আগেও বলেছি, একটু স্মরণ করে দিতে চাই, মানুষ সৃষ্টি করার আগে ফেরেশতাদের বললেন আমি খলিফা পয়দা করবো। খলিফার কথা বলে উনি সৃষ্টি করলেন ইনসান। এই প্রতিটি ইনসানের মধ্যে জন্মের আগ দিয়ে তিনি নিজের রূপ ফুঁকে দিলেন। প্রতিটি মানুষ, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, নাস্তিক হোক, নারী হোক, পুরুষ হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, সবার মধ্যে আল্লাহর রূহ আছে। এই সবাইকে আল্লাহ বলছে কারামা বানি আদমা, আল্লাহ কারাম সম্মানিত করেছে বনি আদমকে, খালি মুসলমানদেরকে না। আমাদের মুসলমানদের এই সার্বজনীন যে শিক্ষা ইসলামের, যে সবাই তোমরা আল্লাহ থেকে আসছে, সবাই আল্লাহ তোমাদের সম্মানিত করছে, তোমরা কেন আল্লাহ থেকে দূরে চলে যাবা, এই অ্যাপ্রোচ আমাদের নেওয়া উচিত। এবং ধর্মীয় এবং মাল্টিকালচারাল এনগেজমেন্টের মাধ্যমে আমরা যদি ইসলামের গ্রহণযোগ্যতাকে, সার্বজনীনতাকে পৌঁছে দিতে পারি, হুদাল্লিন নাস এর বেনিফিট, হাইয়াল আল ফালাহ কল্যাণ, সার্বজনীন কল্যাণ যদি পৌঁছে দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ মুসলমানদের থেকে অন্য ধর্মের লোকদের দূরত্ব দূর হবে এবং আমরা আমাদের দ্বীনের যে বৈশিষ্ট্য এবং আলো সেটা ছড়াই দিতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইর, আহসানাল জাযা। সম্মানিত শেখ প্রফেসর ডক্টর শাহজাহান খান, প্রফেসর, সাউদার্ন ক্রিস্টিয়ান বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া। আমি মোহতারামকে ধন্যবাদ জানাচ্ছি তার অভিজ্ঞতাপূর্ণ, তার অস্ট্রেলিয়ার অভিজ্ঞতাপূর্ণ সেই আলোচনা পেশ করার জন্য। তিনি আমাদের সামনে যেটি উপস্থাপন করতে চেয়েছেন, আমরা যদি আমাদের একজন নিজেকে প্রকৃত মুসলিম এবং একজন প্রকৃত মুসলিম হিসেবে একজন দায়ী চরিত্র নিয়ে যদি আমরা নিজেকে উপস্থাপন করতে পারি, আল্লাহর শাহাদা, সাক্ষ্যকে, মানে সত্যিকার অর্থে যদি আমরা একজন সাক্ষী হিসেবে এই পৃথিবীর বুকে আমরা যেখানেই থাকি না কেন নিজেকে পেশ করতে পারি, তাহলে সকল মানুষ আমাকে ভালোবাসবে, সকল মানুষ আমাদের দিকে আকৃষ্ট হবে, এবং সকল এমনকি অন্যান্য ধর্মের লিডাররা, সকল অন্যান্য ধর্মের মানুষেরাও আমাদের দিকে আকৃষ্ট হবে, এবং তার মাধ্যমে আমরা মূলত অন্যদেরকে আমাদের ইসলামের মূল সৌন্দর্যকে আমরা উপস্থাপন করতে পারবো, এবং সকলের মধ্যে মতভেদ থাকা সত্ত্বেও আমরা সম্প্রীতিতে বসবাস করতে পারবো। আমার মনে হয় স্যার এটাই বোঝাতে চেয়েছেন। আমরা স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনছেন, আমরা আবারও বলছি, আজকে আমরা আলোচনা করছি যাদের আলোচনার অন্য আনমিউট রাখলে তাহলে ইকো হবে না, যাদের আলোচনা চলবে না অন্যরা আনমিউট করবেন দয়া করে। বহির্বিশ্বে ধর্মীয় নেতৃবৃন্দের মতভেদ নিরসন, ঐক্য গঠনে গৃহীত পদক্ষেপ সমূহ নিয়ে আজকের আলোচনা। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, আমরা একদম শেষ পর্যায়ে আমাদের একজন আলোচক বাকি আছেন, এবং আমাদের সভাপতি মহোদয়ের বক্তব্য, জ্ঞানগর্ভ বক্তব্য আমরা শুনবো। আমাদের এই পর্যায়ে আলোচনা পেশ করবেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট লেখক এবং গবেষক, অস্ট্রেলিয়ার চার্লস স্টুয়ার্ট বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অ্যাসোসিয়েট প্রফেসর শাইখ ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি মোহতারামকে তার আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। মোহতারামের সময় 15 মিনিট। সম্মানিত ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম হাফিজাহুল্লাহকে আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। সম্মানিত পরিচালক, আজকের এই বহির্বিশ্বে ধর্মীয় নেতৃবৃন্দের মতভেদ নিরসন ও ঐক্য গঠনে গৃহীত পদক্ষেপ, এইরকম একটা চমৎকার আলোচনা, ভার্চুয়াল আলোচনার আমাদের সম্মানিত সভাপতি, বিশিষ্ট যারা এখানে আলোচক বৃন্দ ছিলেন এবং দূরের ও কাছের যারা আজকে এই প্রোগ্রামের সাথে শরীক হয়েছেন, সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কায়মন বাক্যে কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি আমাদেরকে চমৎকার এরকম একটা ভার্চুয়াল উইন্ডোর ভিতরে একটা ইন্টারেস্টিং টপিকের উপরে একত্রিত করছেন এবং কথা বলার সুযোগ দান করছেন। তো আমরা যারা বহির্বিশ্বে থাকি, টপিকটা অত্যন্ত যুগোপযোগী আমি মনে করি, কেননা এরকম একটা মতভেদ আমাদের থাকবে, কিন্তু ঐক্য গঠনের পদক্ষেপ গুলা কি হতে পারে, এটা একটা ইন্টারেস্টিং এবং এটার জন্য আমাদের খুবই সিরিয়াসলি চিন্তা করা দরকার, কাজ করা দরকার। তো প্রথমত আমি যেটা বলবো যে অবশ্যই যারা ধর্মীয় নেতৃবৃন্দ আছেন, আমাদের রিলিজিয়াস লিডার, তারা আমাদের সবসময় মাথার তাজ। প্রথম জিনিসটা হলো তাদেরকে রেসপেক্ট করতে হবে। এই রেসপেক্টের জায়গা থেকে যখন তাদেরকে সরিয়ে দেব, অথবা রেসপেক্টের জায়গা থেকে যখন তিনি সরে যাবেন, তখন ওইটা ইখতিলাফ থেকে তাফাররুকের দিকে চলে যাবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমি যেটা বলছি, ইখতিলাফ সবসময় ছিল এবং এটা থাকবে, মতপার্থক্য থাকবে, যেটা আমাদের দ্বিতীয় বক্তা বলে গেলেন। কিন্তু মজার ব্যাপারটা হলো, জানেন যে আমরা যখন ইখতিলাফ করতে থাকি কোনো একটা ব্যাপার নিয়ে, তখন আমরা ভালো মন্দের মেইন অবজেক্টিভ থেকে দূরে সরে যাই, সঠিক বিচারটা আমরা যেন করতে পারি না। আমরা যেভাবে নিজের ভালো মন্দের যতটুকু বিচার করতে পারি, ঠিক ওইভাবে ওইখানে যেন আমরা অতটা বিচার করতে পারি না। এখানে একটা জিনিস সবচেয়ে বড় যায় যে আমাদের দায়িত্ব বোধের জায়গাটা অনেক সময় আমরা যেন ভুলে যাই। আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় যে এক ব্যক্তির 10টা দোষ খুঁজে বের করতে হবে, তখন দেখা যাবে যে ওই ব্যক্তির 10টা না, সে হয়তো শতাধিক দোষ খুঁজে বের করে ফেলছে। আমরা যেরকম অন্যের চলাফেরা, কথাবার্তা, কাজকর্ম, সার্বিক দিকটা যখন বিবেচনা করে একটা মানুষের যখন দোষ বা ভুল যেভাবে ধরতে পারি, এবং এই দোষ এবং ভুল এই সম্মিলিত তো মানুষ, তা অন্যের দোষ ভুল শুরু করে আমরা কি করি, আলোচনা, পর্যালোচনা এগুলো করতে পারি, আত্মসমালোচনাও করতে পারি, কিন্তু সমালোচনাটা আমরা বেশি করে ফেলি। কিন্তু এই সমালোচনাটা করাটা যে একটা অনুচিত এবং গর্হিত কাজ, এটা আমরা অনেক সময় ভুলে যাই। আমরা অনেক সময় ভুল, হ্যাঁ, কারো ভুল হতে পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু আমাদের সেটা খুঁজে বের করতে হবে সংশোধন এবং পরামর্শ দেওয়ার জন্য, কিন্তু সেটা দিয়ে কাউকে ছোট বা বড় এবং তাফাররুক, একটা পার্থক্য, একটা ফাটল তৈরি করার জন্য নয়। আর এটা দিয়ে চিন্তা করতে হবে যে আমি এটা করার আগে আমাকে আত্মসমালোচনা করতে হবে, সমালোচনা করার আগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদাসসিরে চমৎকার একটা বলছেন যে জান্নাতীরা জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করবে, 3টা প্রশ্ন না বলবে, একটা প্রশ্ন হ্যাঁ বলবে, যে আমরা 3টা কাজ করি নাই, একটা কাজ করতাম। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আল্লাহু আকবার, যে আমরা সমালোচনাকারীদের সাথে গ্রুপিং এ সমালোচনা করতাম। এই সমালোচনাটাই, আলোচনা, পর্যালোচনা, আত্মসমালোচনা মানুষকে ফাটল তৈরি করে না, এই সমালোচনাটা মানুষকে ফাটল তৈরি করে। আসুন প্রথম আমরা এখান থেকে ফিরে আসি। আমরা রংধনু তৈরি করি, রংধনু তৈরি করতে সূর্যের আলো লাগে এবং মেঘ লাগে। মেঘ, এই দুইটা মিশ্রিত যদি হয় সঠিকভাবে, তখন রংধনু তৈরি হয়। তাহলে সুতরাং আমাদের মতভেদ থাকবে, এর ভিতরে আমাদের আলোকিত মন যখন মিশ্রিত হবে, তখন সমাজের ভিতরে রংধনু তৈরি হবে। তখন এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো, একটা চমৎকার ঐক্য তৈরি হবে। আমরা যদি জানি, রেসপেক্টটাকে যদি আমরা দেখি, আমি এটাকে এই জন্য বলতেছি, আপনারা যদি দেখেন আজকে এই যুগে এরকম একটা ঘটনা যদি ঘটতো, যেটা ঘটেছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। উনি যখন ইমামুল মাসহাফ তৈরি করতেছিলেন, যে কমিটি তৈরি করে দিয়েছিলেন, সেই কমিটির ভিতরে সবচেয়ে একজন জলিল কদর সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওই কমিটির লোক থাকা
সত্ত্বেও উনি সূরা নাস এবং ফালাককে কোরআনের অংশ না বলে মতামত দিয়েছেন যে এটা কোরআনের অংশ নয়। তো ওনার অপিনিয়নটা উনি দিয়েছেন, যেটা সম্পূর্ণ ভিন্ন একটা মত ছিল। তো কিন্তু দেখেন ওনার রেসপেক্টটা ওনার সাহাবীর জায়গা থেকে, ওনার অবস্থানের জায়গা থেকে, এবং এত বড় একটা ডিফারেন্ট অপিনিয়ন থাকার পরেও তাফাররুক তৈরি হয় নাই। আজকে যদি এটা হতো, আমরা অনেক কাফের বিভিন্ন ধরনের শব্দ দিয়ে তাকে দূরে সরিয়ে রাখতাম। দ্বিতীয় নম্বর আমি যেটা বলবো সেটা হলো আই অ্যান্ড ইউ, আমি সর্বদা উত্তম পুরুষ। এটা যেন আমরা ধরে ফেলেছি। এটা কিন্তু একটা ব্যাকরণগত কথা, কিন্তু আমরা এটা জীবনের সাথে সংমিশ্রিত করে ফেলেছি। কেন আমি এবং তুমি থেকে আমরা আসতে হবে। আমি এবং তুমি সব মিললেই তো আমরা মুসলিম উম্মাহ। এই জায়গাটা থেকে আমরা যেন সরে গেছি। আমরা এখানে যারা ওয়েস্টে আছি, আনফরচুনেটলি আমি জানি না সব জায়গায়, এখানে দেখেন মসজিদের নাম হয়ে যায়, এটা হয়েছে তাবলিগি মসজিদ, এটা জামাতি মসজিদ, এটা তার্কিশ মসজিদ, এটা বাঙালি মসজিদ, এটা পাকিস্তানি মসজিদ। মসজিদ ইন্নাল মাসজিদ লিল্লাহ, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন যেখানে সার্বভৌমত্বের ঘোষণা, সেখানে আমরা মসজিদকে সালাফি মসজিদ বিভিন্ন নামকরণ দিয়ে আমিত্বকে ঢুকাই ফেলছি, এবং এই আমার আমিত্বর জায়গা থেকে বের হয়ে আসাটা আমাদের যেন কঠিন হয়ে যাচ্ছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই জায়গাটা থেকে আরেকটা থেকে, এই ইখতিলাফ থেকে, এই তাফাররুক থেকে আমরা যখন বেরিয়ে আসতে পারবো, যখন আমি তুমি থেকে আমরা এইটা ঢুকাতে পারবো। আর আমাদের সবসময় এগ্রি হওয়ার দরকার নাই। সবকিছুতে যদি আমরা এগ্রি হই, ফিকহি মাসালাগুলো বের হয়ে আসা কঠিন থাকবে। ইসলামের 4টা থট আমরা জানি, যে 4টা থট বের হয়ে আসছে, সবাই কিন্তু সব জায়গায় এগ্রি করেন নাই। এমন কিছু জায়গায়, একটা এক্সাম্পল ধরেন না, ইমাম শাফি রাহমাহুল্লাহ, আবু হানিফা রাহমাহুল্লাহ, এখানে বলছেন যে স্ত্রীকে স্পর্শ করলে ওযু করা লাগবে কি লাগবে না, এরকম একটা মসলার ভিতরে তারা কিন্তু এগ্রি থেকে ডিজেগ্রিতে চলে গেছে। একজনে বলছেন লাগবে, একজনে লাগবে না। কিন্তু আমাদের কোথায় যেতে হবে? আমাদের যেতে হবে না, এইটার জন্য আমাদের তাফাররুক হওয়ার দরকার নেই, ইখতিলাফ আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের দিকে তাকান, আমাদের ওখানে ফিরে আসতে হবে। কিছু সাহাবী বলছিলেন যে ওখানে যে আমাদের আসর পড়তে হবে, আর কিছু সাহাবী বলছেন ওখানে যে মাগরিব। কিছু সাহাবী আসর পড়লেন, কিছু সাহাবী পড়তে পারলেন না, যে রাসূলকে মানবো না নামাজকে মানবো। কিছু সাহাবী নামাজের রক্তের জন্য আসরটা পড়ে ফেললেন, কিছু সাহাবী না রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য আসরকে মাগরিবের সাথে যাই পড়লেন। আমি ওদিকে যাচ্ছি না, কিন্তু রাসূলের কাছে যখন আসলো উনি বললেন যে না, উভয়ে ঠিক কাজ করেছে। এমনি ভাবে আমরা যদি দেখি যে আমাদের এগ্রি এবং ডিসএগ্রি থাকবে। আজকে দেখেন ওয়েস্টে আমরা হাত উপরে উঠাবো না নিচে নামাবো, আমিন জোরে বলবো না আস্তে বলবো, আমরা মোনাজাত করবো কি করবো না, এইসব নিয়ে আমরা একদম দূরে সরে গেছি। আমরা এরকম হয় যে আমরা একে অপরকে ইসলাম থেকে বের করে দিচ্ছি মুখের মাধ্যমে। এগুলো কিন্তু আমাদের একটা বড় ফাটল তৈরি করে দিচ্ছে, যেখানে কোরআনে বারবার বলছে ওয়া'তাসিমু বিল্লাহ, ইন্নামাল মুমিনুনা উখওয়া। উখওয়া থেকে আমরা বের হয়ে গেছি, বুনিয়ানুম মারসুস। এই শব্দগুলো যখন আমরা ভুলে যাই, আজকে দেখেন এই যে কিছুদিন পরে শুরু হবে আমাদের ওয়েস্টে মুন সাইটিং থেকে মুন ফাইটিং এ চলে যাব আমরা, যে চাঁদ দেখে খালি চোখে চশমা ছাড়া চাঁদ দেখে রোজা রাখবো না। আমি এখানে গ্লোবাল সাইটিং, লোকাল সাইটিং, সায়েন্টিফিক সাইটিং, বিভিন্ন ধরনের সাইটিং এর উপর ভিত্তি করে একটা গ্রুপ তাফাররুক হয়ে গেছে। আমি যখন প্রথম এখানে আসি, আমাকে বলছিল যে আপনার মতো লোক এই কাজটা করলেন, এবং মসজিদে স্পষ্ট ঘোষণা করে দিয়েছে তারা ইসলামের মুমিনের ভিতরে নাই, যারা চাঁদকে সচক্ষে না দেখে রোজা রাখছে। আল্লাহু আকবার, একটা বিশাল গ্রুপ আছে। তা আমরা এই যে মুন সাইটিং থেকে মুন ফাইটিং হইয়া আমাদের অবজেক্টিভ থেকে দূরে সরে গেছে। আসুন ইখতিলাফ, আমাদের মেইন জিনিসটাকে আমরা কেন ভুলে যাই? ইসলাম আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, ওই আয়াতটা থেকে চলে আসি। শারআ আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়তটাকে, মানহাজটাকে, 4 জন উল্লেখযোগ্য নবীর কথা বলছেন যে তাদেরকে আমি নির্দেশ দিয়েছি, এবং কি কাজের? আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এই দ্বীনকে ভিজুয়ালাইজ করাকে, এইটার ভিতরে যেন পার্থক্য তৈরি না হয়, ডিফারেন্স তাফাররুক তৈরি না হয়। এখানে ইকামতে দ্বীনের ব্যাপারে আমাদের কিন্তু এক থাকতে হবে। সম্মানিত, এই জন্য আল্লাহর যে ফর্মুলাটা আছে, ওই ফর্মুলা আমরা যদি ফিরে যাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাজা'তুম ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। ফর্মুলা দিয়ে দিয়েছেন আল্লাহ, তোমরা আল্লাহকে আতিউল্লাহ, আতিউ শব্দটা আনছেন, ও আতিউর রাসূল, আবার আতিউ শব্দটা আনছেন। আল্লাহ রাসূলের মানার ক্ষেত্রে
এক জায়গায় আসতে হবে। আজকে দেখেন, একটা পরিবারের যদি 5টা সন্তান থাকে, দ্বিতীয় বক্তা বলছিলেন, দ্বিতীয় আলোচক সম্মানিত, 5জন ছেলে, একজন হবে কালো, একজন হবে ছোট, একজনের মাছ খাইতে পছন্দ, একজনের ঝোল খাইতে পছন্দ, একজনের মিষ্টি খাইতে পছন্দ, একজনের টক পছন্দ। এই যে ইখতিলাফ থাকতে পারে তাদের ভিতরে, কিন্তু পিতামাতার আনুগত্যের ব্যাপারে সবাইকে এক জায়গায় আসতে হবে। এখানে কিন্তু তাফাররুক করা যাবে না। কিন্তু আমাদের ব্যক্তিগত লাইফে আমি হয়তো টক পছন্দ করি, আমি ঝাল পছন্দ করি, আমি মিষ্টি পছন্দ করি, আমি এইটা পছন্দ, আমার কালার ভিন্ন হতে পারে, কিন্তু পিতামাতার আনুগত্যের ক্ষেত্রে আমাদের এক হতে হবে। তাহলে সুতরাং আল্লাহ রসুলের আনুগত্যের ব্যাপারে আমাদের কখনো তাফাররুক না, ওইটাকে আমরা এস্টাবলিশ করি, যে কথাটা দিয়ে আমাদের সম্মানিত পরিচালক শুরু করছিলেন, তাআলাউ ইলা কালিমাতিন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ। এই জায়গাটায় চলে আসি আমরা। এখানে যদি আমরা চলে আসতে পারি সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আসবে। এখানে পার্থক্যটা কোথায় হয়? আল্লাহ বলছেন যে উলুল আমরের ক্ষেত্রে একটা পার্থক্য হতে পারে। আল্লাহ বলছেন এখানে আতিউল নাই, আতিউল্লাহ, আতিউর রাসূল ও আতিউল আমর, এটা বলেন নাই ওয়া উলিল আমরি মিনকুম, কেন সেখানে কন্ডিশনাল। কিন্তু আল্লাহর ক্ষেত্রে আতিউ দিয়ে আনকন্ডিশনাল করে দিয়েছেন। কিন্তু যদি এই কন্ডিশনালের যদি কন্ডিশন এসে ফারুদ্দুহু ইলাল্লাহি রাসূল, আল্লাহ রাসূলের কাছে ব্যাক করতে হবে, এটাই তো ফর্মুলা। এই জায়গা থেকে আমরা যাবো না। যদি এখানে কোনো ফর্মুলা আসে, তাহলে আল্লাহ আরেকটা মেথোডোলজি দিয়ে দিয়েছেন কোরআনে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহু আকবার। তোমাকে প্রশ্ন করো যাদেরকে জ্ঞান আছে, ফাসআলু আহলা যিকরি। তুমি যদি ওই সম্পর্কে তোমার সঠিক তথ্য, জ্ঞান এবং অথেন্টিক নলেজ না থাকে, তুমি তাদের কাছে যাও, তাদের কাছ থেকে তুমি জ্ঞান নিয়ে নাও। আর সর্বশেষ আমি যে কথাটা বলবো দর্শক শ্রোতা, আমার মনে হয় 5 মিনিট আছে, সেখানে হলো যে আমাদের একটা ত্যাগ শিকারের মানসিকতা ধর্মীয় নেতৃবৃন্দের ভিতরে আমরা অনেক কথা বলি। আনফরচুনেটলি এটা দেখা যায়, আমি সবার কথা বলছি না, আমি এটাকে জেনারেলাইজ করছি না, আমরা যেন মতের স্যাক্রিফাইসটা করতে সবচাইতে বেগ পেতে হয়। আমরা চিন্তার স্যাক্রিফাইস করতে, আমরা টাকার স্যাক্রিফাইস করতে পারি, সময়ের স্যাক্রিফাইস করতে পারি, কিন্তু মত এবং চিন্তার ঐক্যটা আনতে যেন আমরা সবচেয়ে বড় কষ্ট হয়। কিন্তু এই দেখেন, এই ধরনের মতের ঐক্য ছাড়া এরকম একটা দৃষ্টান্ত ইতিহাস কখনো রচনা হয় না। এই ধরনের একটা মতের ঐক্য, যেখানেই মতের অনৈক্য হয়েছে, চিন্তার অনৈক্য, সেখানেই ইতিহাসের একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সুতরাং এই জায়গাটায় কিছু মতের স্যাক্রিফাইসের মানসিকতা মানুষ থাকতে হবে। তাহলে এখানেই সবচেয়ে আমরা সবসময় যেরকম অতিমাত্রায় অধিকার সচেতন, কিন্তু আমরা অনেক সময় অতিমাত্রায় দায়িত্ব সচেতন নই। আমরা আমাদের দায়িত্বের প্রতি যতটা কমিটেড নই। তাহলে এই জায়গাটা যে আমাদের মেইন দায়িত্বটা কি? আমরা বলছি যে ওয়ারাসাতুল আম্বিয়া, যারা ধর্মীয় নেতৃবৃন্দ আছেন আমাদের এই ওয়েস্টে, বিভিন্ন, যেটা আমাদের স্যার বলছেন, আমাদের এখানে নেতৃবৃন্দ কম, তার ভিতরেও দেখেন কত ধরনের ইখতিলাফ। আজকে একজন শেখ তার একটা নিজস্ব বলয় তৈরি করে ফেলছেন, এবং তিনি মনে করেন এই বলয়ের বাইরে আর কিছু আছে। এরকম অনেক সময় ভুলে যায় যে এই বলয়ের বাইরেও কিছু মানুষ আছে যারা আল্লাহর পছন্দের মানুষ সেখানে থাকতে পারে। কেন? আমরা তো উখওয়া, আমরা তো ইসলামের আহ্বানে। আল্লাহ যেটা কোরআনে বলছেন, তোমাদেরকে একদম জাহান্নামের কিনারে থেকে তুলে এনে তোমাদেরকে ভাইয়ের সম্পর্ক তৈরি করে দেওয়া হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন তাহলে আমরা এইখানে যে কাজটা করি, আমরা সবাই মিলে আমাদের ইখতিলাফ গুলাকে তাফাররুকের দিকে না যায়। আবারও জলদি বলতে চাই আমি যে আমাদের ইখতিলাফ কখনো তাফাররুকের দিকে, যখন আমরা দেখি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে, এই উম্মতের, বিশেষ করে উম্মার এই কঠিন সময় যারা কিছু মানুষ আছে, এটা কিন্তু শয়তানি ওয়াসওয়াসা। আমাদের এটা আমরা অনেক সময় বুঝতে পারি না। বিভিন্ন হোয়াইট ফর্মে ব্লাগ গুলো আমাদের ঢুকে যায়, আমরা বেনিনেকার বিভিন্ন ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি আমাদের ঢুকে যায়, যে উম্মার এই কঠিন সময় বিভিন্ন নানা অজুহাতে আমাদের মধ্যে বিভেদ বা ফাটল ধরাতে কিছু মানুষ চায় উম্মার ভিতরে, এবং বিশেষ করে উম্মার যারা মাথার তাজ, মাথার ভিতরে ফাটল ধরাতে চায়, এবং তাদের অজান্তেই যে, এবং ওইখানে ওই অসওয়াসের ভিতরে পড়ে যে আমরা তাদের ইচ্ছাকে পূরণ করে, এটা আমরা অনেক সময় বলবো যে আমরা গায়ের ইচ্ছা। আজকে দেখেন বাংলাদেশের দিকে তাকান, আজকে যদি সেই শেখ মামুনুল হক, আব্বাসীদের কণ্ঠ, আমরা এক হয়ে কাজ করার আজকে স্লোগান আসতেছে যে আমাদের এক হতে হবে ইসলামের জন্য। কেন? আসুন, কারো খানকা থেকে বের হওয়ার দরকার নাই, আবার কারো খানকা ভাঙ্গারও দরকার নাই। যে যেখানে আছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ। আমরা খানকায় আছি, ওখান থেকে এই স্লোগান তুলে দেয় যে ইসলাম, আতিউল্লাহ, আতিউর রাসূলের কোনো আপোষ নাই, এইখানে কোনো আপোষ নাই। তাহলে দেখবেন আজকে আমরা এই কনসেপ্টের জন্য আমরা ছোটখাটো বিভেদ থেকে
আমরা অনেক দূরে সরে আসতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমি আজকের এই আলোচনার ভিতরে যেন আমরা এইগুলো নিয়ে নিতে পারি যে আমাদের মেইন রোগটা কোথায়, এই ডিজিজটাকে বের করতে হবে, আমিত্বকে বের করতে হবে। আমাদের নিজেকে প্রোফাইল বেশি দরকার না ইসলামকে বেশি বাঁচানো দরকার? আমার নিজেকে বড় হওয়া দরকার না ইসলামকে বড় হওয়া দরকার? ছোট্ট ঘটনা দিয়ে শেষ করি। যখন ওমর বিন খাত্তাব আমিরুল মুমিনিন, ওনাকে প্রশ্ন করা হলো যে আপনি কেন একটু থেমে গেলেন যখন বলতে যে আমি আমার জীবনের চেয়ে রসুলকে ভালোবাসি, এই কথাটা বলতে আপনাকে থামতে হলে কেন? বলছে আমাকে একটু থামতে হইলো, আমি আমার জীবনের সাথে, আমি আমার চিন্তার সাথে মিলিয়ে নিয়েছিলাম যে আমার জীবনটা বেশি প্রয়োজন না আল্লাহ রসুলের সুন্নাহ আমার জন্য বেশি প্রয়োজন। আমার জীবন কি আমাকে জান্নাতে নিতে পারার জন্য আমার জীবনটা বেশি প্রয়োজন না আল্লাহ রসুলকে আমার বেশি প্রয়োজন? উনি যখন চিন্তা করলেন যে না আমার জীবনের চেয়ে, আমার চিন্তার চেয়ে আমার রসুলকে বেশি প্রয়োজন, রসুলের আদর্শকে বেশি প্রয়োজন, রসুল আদর্শকে তুলে ধরা বেশি প্রয়োজন, তখন আর বললাম আমার সবকিছুর চেয়ে আমি রসুলকে ভালোবাসি। আসুন এরকম একটা চিন্তা নিয়ে আগে আসি, আমার সবকিছু বিভেদ ভুলে গিয়ে আল্লাহ রসুলের পতাকাকে উপরে তুলে ধরে আমরা দেখিয়ে দেই যে আমরা চিন্তায় একটু ইখতিলাফ থাকলেও আমাদের ঐক্য, মনের মিল, আমাদের মতের মিল থাকতে পারে, মতের অমিল থাকতে পারে, কিন্তু মনের অমিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মনগুলোকে বুনিয়ানুম মারসুস হিসেবে কবুল করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর, আহসানাল জাযা। শেখ ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ, অ্যাসোসিয়েট প্রফেসর, চার্লস স্টুয়ার্ট ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া। সম্মানিত মুহতারাম, আমাদের সামনে যে আলোচনা পেশ করলেন, আপনারা সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। অত্যন্ত চমৎকার ভাবে আমাদের এই কথাই আমরা বুঝতে পেরেছি আলোচনা থেকে, আমাদের প্রত্যেক মুসলিম উম্মার প্রত্যেকটা সদস্যই হচ্ছে আমরা পরস্পর ভাই। আমাদের একটা ফ্যামিলিতে যেমন ভাইদের মধ্যে মনের বিভিন্ন অমিল থাকলেও ওই ফ্যামিলি তিনি ভাইকে অস্বীকার করেন না, তেমনি একজন মুসলমান আরেকজন মুসলিমকে, একজন মুমিন আরেকজন মুমিনকে মুমিন হিসেবে অস্বীকার করবেন না। আমরা যদি স্যারের আলোচনা থেকে এটা নির্যাসটা এভাবে বের করে নিতে পারি যে আমাদের বিভিন্ন মসজিদ গুলো বিভিন্ন নামে তৈরি হয়েছে, বাট আমরা যদি নিজেদের পাশাপাশি অন্যদেরকে স্বীকৃতি দেই, অন্যদেরকে উম্মার সদস্য হিসেবে গণনা করি, তাইলে হচ্ছে যে ঐক্যের জায়গাটা তৈরি হবে। আমার মনে হয় স্যার এই কথাটাই সবার কাছে উপলব্ধি করাতে চেয়েছেন যে আমরা আমাদের চিন্তাগুলো ধারণ করব, তবে আল্লাহর দিকে, আল্লাহ এবং আল্লাহ রসুলের সিদ্ধান্তের দিকে ফিরে আসতে হবে। আবার আল্লাহ রসুলের সিদ্ধান্তের দিকে ফিরে আসতে হয়তো ব্যাখ্যার ক্ষেত্রে কেউ দুভাবে হতে পারে। যেমন একটি উদাহরণের কথা স্যার নিশ্চিত বলেছেন, যেটা ওই খন্দকের যুদ্ধের ব্যাপারে এসছে। আপনার সেই বিষয়টাতে যখন বনু কুরাইজাতে যাওয়ার সময় যখন সাহাবীরা দুইটা গ্রুপে আসরের নামাজ পড়তে, দুইটা গ্রুপে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আল্লাহ রাসূল তাদেরকে উভয়কেই, তাহলে বোঝা যাচ্ছে মানে চিন্তার দ্বিমত থাকার পরেও আমরা মুসলিম উম্মাহর সদস্য হতে পারি। মুসলিম উম্মাহ থেকে কাউকে খারিজ করে দেয়া, কাউকে বাতিল বলে দেয়া, অথবা তিনি গুমরা বলে দেয়া, অথবা তিনি একটা আপনার বক্তব্য স্লিপ অফ টাং এর কারণে তাকে পুরা কাফের আখ্যা দিয়ে, এটা আমার মনে হয় আমরা ধর্মীয় আমাদের পারস্পরিক মুআমালাত এবং পারস্পরিক ঐক্যের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। আমরা বিশেষ করে ধর্মীয় যারা নেতৃবৃন্দ, এ বিষয়ে অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের মুসলিম উম্মাহর প্রত্যেককেই এই বিষয়টাতে সচেতন হতে হবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের জাকির হোসেন ভাই নামে একজন ভাই কমেন্ট করেছেন, বর্তমানে যারা মুসলিম উম্মাহ সদস্যরা আছেন তারা আসলে তাদের কোরআন এবং হাদিস থেকে তারা দূরে সরে আছেন। কোরআন হাদিস ভিত্তিক যে সমস্ত আদর্শগুলো, গুণাবলীগুলো মুসলিমদের ধারণ করা উচিত ছিল, তারা সেভাবে ধারণ করতে পারছেন না, এবং বিশেষ করে তাদের খলিফা নেই, যার কারণে সেভাবে করে মুসলিম উম্মাহর মধ্যে ঐক্যটা গড়ে উঠছে না। এটাও একটা পয়েন্ট। আসলে আমরা তার এই চিন্তাকে অ্যাপ্রিশিয়েট করছি। আমরা মনে করছি আমাদের সকল মুসলিম উম্মাহর প্রত্যেকটা সদস্যকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের রঙে রঙিন হতে হবে। আল্লাহ কোরআন এবং সুন্নাহর মধ্যে যে সমস্ত গুণাবলী সেগুলো আমাদের অর্জন করতে হবে, এবং সর্বোপরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, যে ব্যক্তি আমাদের আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে এবং আমাদের মসজিদে নামাজ পড়বে, অর্থাৎ আমাদের কিবলাকে কিবলা হিসেবে গ্রহণ করবে, সেই মুসলিম উম্মাহর সদস্য হিসেবে পরিগণিত হবে। আমার মনে হয় এই পয়েন্টটি সবই একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা সেভাবেই আজকে আলোচনা থেকে সেই শিক্ষাটি গ্রহণ করতে চাইবো। সম্মানিত
দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন বরিষ্ঠ এবং আমাদের প্রবীণ আলেমে দ্বীন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন, সকলের প্রিয় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দায়ী, প্রতিযোজা গবেষক ও সংগঠক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউসুফ আলী হাফিজাউল্লাহ। আমি এই পর্যায়ে তার সমাপনী বক্তব্য এবং আজকে আপনারা যারা এতক্ষণ আলোচকবৃন্দ যারা ছিলেন, আজকের অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন এবং আজকের যারা দর্শকবৃন্দ, সকলকে ধন্যবাদ জানিয়ে সকলকে মোবারকবাদ জানার জন্য এবং ধন্যবাদ জানার জন্য এবং সমাপনী বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি ডক্টর মোহাম্মদ ইউসুফ আলী হাফিজাউল্লাহ। স্যার আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে। বারাকাল্লাহু ফিকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ফিল আলামিনা ইন্নাকা হামিদুম মাজিদ। আমি প্রথমেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আজকে আমাদেরকে মুসলিম উম্মার মধ্যে, বিশেষ করে উলামাদের মধ্যে ঐক্য তৈরির উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আজকের আলোচনার যে বিষয়, বহির্বিশ্বে ধর্মীয় নেতৃবৃন্দের মতভেদ নিরসন, ঐক্য গঠনে গৃহীত পদক্ষেপ, এই অনুষ্ঠানের সম্মানিত আলোচকবৃন্দ, আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি তাদের জ্ঞান গর্ভ আলোচনার জন্য এবং তাদের কোরআন হাদিস এবং তাদের নিজস্ব অভিজ্ঞতার আলোকে যে সমস্ত বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করেছেন এবং যে বিষয়গুলো সত্যিকারেই আমাদের বাস্তব জীবনে, বিশেষ করে বিদেশি জীবনে অত্যন্ত কার্যকর। তো এই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য, আমাদের নতুন প্রজন্মের কাছে এই মেসেজ পৌঁছে দেওয়ার জন্য যে চেষ্টা করেছেন, এই জন্য আমি সকল আলোচকবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের আলোচকদের মধ্যে আমি ওয়ান বাই ওয়ান কমেন্ট করব না, আমি এই আলোচনার একটা জিস্ট বা আলোচকরা যে কথাগুলো বলেছেন সেই ব্যাপারে সংক্ষিপ্তভাবে আমি দৃষ্টি আকর্ষণ করব। আমি আমাদের আজকের এই অনুষ্ঠানে যারা শ্রোতা রয়েছেন, যে যেখানে আছেন, আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আলোচকবৃন্দের কথাগুলোর উপরে সংক্ষিপ্ত দু একটা কমেন্ট করতে চাই। প্রথমত, সকল বক্তাই চেষ্টা করেছেন যে সকল বক্তাই বলার জন্য চেষ্টা করেছেন যে আমাদের মুসলমানদের মধ্যে, বিশেষ করে উলামাদের মধ্যে যারা প্রবাসী আছেন, তাদের মধ্যে ঐক্য হওয়া প্রয়োজন। আমরা যে দেশেই থাকি না কেন, উলামাদের মধ্যে যদি ঐক্য থাকে, তাহলে অন্যান্য সাধারণ মুসলমান যারা আছেন তাদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা খুব সহজ এবং ইসলামের যে বিধিবিধান আছে, বিশেষ করে ওই দেশের নিয়ম কানুন মেনে চলে ইসলামের কার্যক্রমকে, ইসলামী দাওয়াতি কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা সহজ। এই জন্যে সকলেই যে কথাটা আমাদের সাথে শেয়ার করেছেন এবং তারা গুরুত্ব দিয়েছেন, সেটা হলো প্রবাস জীবনে যে সকল উলামারা রয়েছেন, যারা ইসলামকে নিয়ে চিন্তা করেন, ইসলামী আন্দোলনকে নিয়ে চিন্তা করেন, তাদের সকলের মধ্যে চিন্তার ঐক্য থাকা। দ্বিতীয় যে পয়েন্টটা বলেছেন যে
আমাদের একজন ভাই তিনি বলেছেন আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ, যে ঐক্যবদ্ধ হওয়া মতের ভিন্নতা সহকারে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। আমরা এইটাকে একটা এই পয়েন্টটাকে আমরা একটা ফর্মুলা হিসাবে গ্রহণ করতে পারি, যে আমাদের মধ্যে মতভেদ থাকবে, মতের ভিন্নতা থাকবে, কিন্তু এই মতের ভিন্নতা দিয়েই আমরা ঐক্যবদ্ধ হব। আমাদের একজন বক্তা, শ্রদ্ধেয় বক্তা, তিনি উদাহরণ দিয়েছেন, হাতের আঙুলের উদাহরণ দিয়েছেন। কথাটা সত্যি। একদিক থেকে চিন্তা করে দেখা যায় হাতের 5টা আঙুল সমান নয়, কারণ 5টা আঙুল এক একটা আঙুল এক একটা কাজে ব্যবহৃত হয়। আবার দেখা যায় যে আমাদের একটা আঙুল আছে যে আঙুলটা পৃথিবীর কারোর সাথে মানে যদি আমরা ম্যাচ করতে যাই, এটা ম্যাচ হবে না। এই জন্য দেখা যায় যে আমরা খুব একটা সুন্দর উদাহরণ দিয়েছেন, যেটা আমাদের বাস্তবতার সাথে মিল আছে। তৃতীয় আমি যে বিষয়টা উল্লেখ করতে চাই সেটা হলো যে আমাদের বক্তাগণ তারা কারণ উল্লেখ করেছেন, কি কি কারণে আমাদের মাঝে মতভেদ হয়। তো আমি সেটা রিপিট করতে যাচ্ছি না। আমাদের একজন বক্তা, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির আমাদের প্রফেসর শাহজাহান, তিনি তার অস্ট্রেলিয়ার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন। তো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে এই উদাহরণটা, যে সত্যিকারেই যেখানে মুসলিম মাইনরিটি, সেখানে যদি মুসলমানরা চিন্তা করে আমরা এই দেশ পরিবর্তন করে পুরা শরিয়ত বা শরিয়তের আইন প্রতিষ্ঠা করবো, এটা একটা অবাস্তব অকাল্পনিক চিন্তা। এই জন্য যেটা করা দরকার সেটা হলো স্থানীয়দের সাথে অ্যাডজাস্ট করে বা সামঞ্জস্য বজায় রেখে নিজেদের অবস্থানে থেকে নিজেদের ধর্মীয় আচার আচরণ, ধর্মীয় ভ্যালিউজ প্র্যাকটিস করা এবং তাদের সাথে থেকে তাদেরকে সাথে নিয়ে করা। এটা সম্ভব এইভাবে যে প্রত্যেক ধর্ম আপনি যদি স্টাডি করেন তাহলে দেখবেন যে সকল ধর্মে কতগুলো ভ্যালিউজ আছে যেগুলোকে বলা হয় কমন ভ্যালিউজ, চাই সেটা খ্রিস্টানিটি হোক, জুডাইজম হোক, হিন্দুইজম হোক, ইসলাম। এই কমন ভ্যালিউজ গুলো যদি আমরা সামনে নিয়ে আসি, হাইলাইট করি, তাহলে দেখা যাবে যে আমরা অন্যান্য কমিউনিটির সাথে সহাবস্থান করতে পারবো। প্রিয় ভাইরা, আমি এই কমেন্ট এবং এই আইডিয়াগুলো শেয়ার করার পরে এখন আমি আমার নিজস্ব দু একটা মত বা দু একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা অবজার্ভ করেছি যে ইউরোপ কান্ট্রিগুলো তারা একটা ইউনিয়ন প্রতিষ্ঠা করেছিল, যেটার নাম হলো ইউরোপিয়ান ইউনিয়ন। এবং তারা ওই বৈঠকটা যখন করেছিল সেখানে সকল লেভেলের লোকজনদেরকে তারা ইনভাইট করেছিল, সকল প্রফেশনাল লোকদেরকে তারা ইনভাইট করেছিল। আপনারা ইতিহাস নিশ্চয়ই পড়েছেন। তো সেইখানে দীর্ঘ আলোচনা হয়েছে, অনেক যুক্তি তর্ক, পক্ষে বিপক্ষে। আউটকাম যেটা ছিল সেটা হলো যে এর বিনিময়ে আমরা কি পেয়েছি। আসলে সকলের কমেন্ট ছিল এর বিনিময়ে আমরা অসংখ্য মানুষের জীবন নাশ করেছি, অসংখ্য ধন সম্পদ, ঘর বাড়ি ধ্বংস করেছি, মানবতাকে ধ্বংস করেছি। এই আউটকাম যখন তারা আলোচনা করে কনক্লুশনে পৌঁছলো, তখন তারা সিদ্ধান্ত নিল যে আসলে আমাদের তাহলে এই মুহূর্তে কি করতে হবে। তখন সবাই ঐক্যবদ্ধ হলো যে আমাদের যুদ্ধ পরিহার করতে হবে। তারপরে এই যুদ্ধ পরিহার করে আমরা কি করব, তখন ইউরোপিয়ান ইউনিয়ন যে কয়টা দেশ আছে সকলে ঐক্যমত হলো যে আমরা সবাই মিলে একটা ইউনিয়ন করব। এটার নাম দিয়েছে ইউনিয়ন, অর্থাৎ তারা ঐক্য হবে। ঐক্য কিসের ভিত্তিতে হবে? ইউরোপিয়ান কান্ট্রিগুলো যদি স্টাডি করা হয় তাহলে দেখা যাবে তাদের মতের ভিন্নতা আছে, তাদের অনেক দিকে ভিন্নতা আছে, কিন্তু এরপরেও কিন্তু তাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা কিন্তু এখনো পর্যন্ত শুনি নাই যে ইউরোপের একটা দেশ আরেকটা দেশকে অ্যাটাক করেছে অথবা একটা দেশ আরেক দেশকে ধ্বংস করেছে। আমরা কিন্তু এখনো, আমি জানি না, আমার হয়তো নলেজ কম, আপনাদের নলেজ আছে কিনা, কিন্তু আমার জানা মতে এটা হয় নাই। টুকটাক হইতে পারে, মতবিরোধ থাকলে তো কিছু এদিক সেদিক হবেই। কিন্তু অন্যদিকে আপনি যদি মুসলমানদের দিকে তাকান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে
আমাদের মুসলমানদের মধ্যে ওআইসি নামে একটা সংগঠন হয়েছিল, কিন্তু এই ওআইসির কোনো কার্যকারিতা আছে বলে আমার কাছে মনে হয় না। আপনি যদি মুসলিম বিশ্বের দিকে তাকান তাহলে দেখবেন, বিশেষ করে মুসলিম দেশগুলোর দিকে, আমাদের এক দেশ আরেক দেশের উপরে আক্রমণ করা, অথবা এক দেশের মুসলমান আরেক দেশের মুসলমানের রক্তে নিজের হাতকে রঞ্জিত করা, এটা আসলে দিবালোকের মতো আমাদের সকলের সামনে আছে। আমি এটা ব্যাখ্যা দিয়ে বলার কোনো প্রয়োজন নাই। প্রিয় ভাইরা, ইউরোপিয়ান ইউনিয়ন তৈরি করে যদি ইউরোপিয়ান কান্ট্রিগুলো তারা যদি ডেভেলপ কান্ট্রিতে পরিণত হতে পারে, তারা পার্থিব জগতের দিক থেকে তারা যদি শক্তিশালী হতে পারে, জাপান, ফ্রান্স, জার্মানি, ফ্রান্স, এরপরে আরো অন্যান্য যেসব দেশগুলো আছে ইউরোপের, এই যে ডেভেলপ যে কান্ট্রিগুলো হয়েছে, আসলে এর মূল ভিত্তি কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন, অর্থাৎ তাদের ঐক্য। এই ঐক্যের কারণেই তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ না থাকা, তাদের মধ্যে একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ এগুলো না থাকা, একে অপরকে সহযোগিতা করা, রেসপেক্ট করা, কোঅপারেট করা, এই যে মানে ভালো গুণগুলো, যেই গুণগুলোর কথা ইসলাম পরিষ্কারভাবে বলেছেন, যেই গুণগুলোর আমাদের খোলাফায়ে রাশিদুন বাস্তবায়ন করেছিলেন, যার মাধ্যমে তারা একসময় পৃথিবী পরিচালনা করেছিলেন, আসলে সেই গুণগুলো আজকে তারা গ্রহণ করেছে বিভিন্ন দিক থেকে। আমি তাদের বিশ্বাসগত দিক নিয়ে আলোচনা করছি না, আমি তাদের এই যে তারা যে উন্নতি করেছে, তাদের দেশের যে উন্নতি হয়েছে, এই উন্নতির দিকটা আমি বলছি। আপনি আকীদাগত দিক, বিশ্বাসগত দিক বল, সেটা ভিন্ন জিনিস। সেটা ধরেন প্রত্যেকের তার নিজস্ব চিন্তা আছে এবং তারা সেটা করবে। তো এই জন্য আমি যেটা বিশ্বাস করি বা মনে করি সেটা হলো, আমরা আজকে এই আলোচনার ভিত্তিতে আমরা এইভাবে কনক্লুশনে যেতে পারি যে যারা বহির্বিশ্বে যারা আমরা আছি, যারা বাংলাদেশি আছেন, বিশেষ করে উলামারা আছেন, তারা দুই ভাবে কাজ করতে পারেন। একটা হলো বাংলাদেশিদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়া, বাংলাদেশি এবং অন্যান্য মুসলমানদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হওয়া। আর একটা হলো যে সংশ্লিষ্ট দেশে স্থানীয়দের সাথে ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করা। তো আমরা যদি স্থানীয়দের সাথে ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করতে চাই, ফর এক্সাম্পল আপনারা যারা অস্ট্রেলিয়াতে আছেন, যারা আপনার নিউজিল্যান্ডে আছেন বা অন্যান্য দেশে আছেন, ইউরোপ কান্ট্রিতে যারা আছেন, তারা যদি স্থানীয়দের সাথে ঐক্যবদ্ধ ভাবে জীবনযাপন করতে চান, শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে চান, তাহলে কতগুলো পজিটিভ কাজ করতে হবে। এবং আমার মনে হয় আমি যে কথাগুলো বলবো, এই কাজগুলো আপনারা অলরেডি করে আসছেন, যার কারণে আপনারা সহাবস্থান করতে সক্ষম হচ্ছেন। তো আমি যে প্রস্তাবনাগুলো রাখছি বা আমার আলোচনার মধ্যে আমি পয়েন্ট আকারে নিয়ে এসে, সেটা হলো প্রথম হলো যে তাদেরকে স্টাডি করা, তাদের সম্পর্কে জানা, অর্থাৎ তাদের রিলিজিয়াস ভ্যালিউস, তাদের কালচারাল ভ্যালিউস, তাদের সোশ্যাল ভ্যালিউস, তাদের পলিটিক্যাল কালচার, এগুলো সম্পর্কে কনসিয়াস হওয়া, জানা। দুই নম্বর যেটা, সেটা হলো তাদের আর আমাদের ইসলাম এবং অন্যান্য ধর্মের সাথে যে কমন ভ্যালিউজ আছে, সেই কমন ভ্যালিউজগুলো সম্পর্কে আমাদের উলামাদের, বহির্বিশ্বে যারা আছেন, তাদের জ্ঞান অর্জন করা। এই কমন ভ্যালিউজগুলো তাদের জানা থাকা দরকার। তিন নম্বর যেটা, সেটা হলো যে অর্থাৎ মাঝে মধ্যে বা সিরিয়ালি অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে ইসলামের যারা আর এক্সপার্ট আছেন তাদের সাথে ডায়ালগে বসা, বিভিন্ন বিষয়, যেসব বিষয়গুলো সোসাইটির জন্য কল্যাণকর হবে, মানুষের মোরাল ডেভেলপমেন্ট হবে, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হবে, তারপরে হিউম্যানিটি বুঝতে পারবে, মানুষের জন্য কল্যাণকর যেটা হবে সেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করা, ডায়ালগ করা। যখন ডায়ালগ হবে তখন এই ডায়ালগের অফকোর্স উইথ সাম নীতিমালা, কতগুলো নীতিমালার সাথে হবে সেই ডায়ালগ। তাহলে দেখা যাবে যে একটা পর্যায়ে এসে তারা ইসলামকে জানবে, মুসলমানদের জানবে, আর মুসলমানও তাদেরকে জানবে, তাদের ধর্ম সম্পর্কে জানবে। তারপরে তারা কনক্লুশনে এসে দেখবে যে আসলে এই সব মানুষগুলো একই সোর্স থেকে আসা, সুতরাং সবাই একে অপরের ভাই এবং বোন। সেই হিসাবে যখন মেজরিটি মানুষ
একে অপরকে ভাই বোন হিসেবে গ্রহণ করবে, তখন একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হবে এবং সেখানে তারা সহ অবস্থান করতে পারবে। এরপরে উলামারা যে আর যে কয়েকটা পদক্ষেপ নিতে পারে, তার মধ্যে আরেকটা হলো যে কমিউনিটি সার্ভিস। কমিউনিটি সার্ভিস, অনেক সময় আমরা এত কনজারভেটিভ যে অন্য কমিউনিটি কেউ মারা গেলে আমরা সেখানে যেতে চাই না। না, অন্য কমিউনিটি কেউ যদি মারা যায় আমাদের সেখানে সঙ্গে সঙ্গে যেতে হবে, তাদের সাথে সহানুভূতি প্রকাশ করতে হবে, তাদেরকে সাহায্য দিতে হবে, সান্ত্বনা দিতে হবে, তারপরে তাদেরকে প্রয়োজন হলে তাদের সহযোগিতা করা হবে। যেমন এই যে করোনা ভাইরাস, এখন তো আসলে দল মত এখানে এই ভাইরাসে যারা আক্রান্ত হয় এটা সকল কিছুর ঊর্ধ্বে, এখানে দল মত বা কে কোন পার্টি করে কি করে, কে মুসলিম কে অমুসলিম, এটা এখন এসব কারো মাথায় নেই। তো এই জন্য এই কমিউনিটি সার্ভিস এটা হলো আরেকটা কাজ। এরপরে আরেকটা যে বিষয় সেটা হলো যে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। অর্থাৎ আমরা চেষ্টা করব যে অন্যান্য কমিউনিটি যারা গরিব আছে তাদেরকে বা দুস্থ আছে তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। এরপরে উন্নয়নমূলক কর্মসূচি, আপনি যে দেশে আছেন সেই দেশের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করা এবং সেই কাজ করার জন্য চেষ্টা করা। আমি স্থানীয়দের সাথে ঐক্য করার জন্য যে কয়েকটা কথা বললাম, এগুলো জাস্ট আমার মাথায় চিন্তা আসছে, আমি সেগুলো আপনার শেয়ার করলাম। এখন আসেন বাংলাদেশি উলামাদের মধ্যে আমরা কিভাবে কাজ করতে পারি। আমার মনে হয় আমাদের উলামাদের মধ্যে যদি আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য ঐক্য প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাই, তাহলে যে কাজটা আমাদের করা দরকার প্রথমে সেটা হলো আমরা আমাদের মধ্যে মতভেদ আমাদের থাকবে, আমরা মতভেদ করব, কিন্তু আমাদের কতগুলো নীতিমালা বা কতগুলো মৌলিক বিষয় সামনে নিয়ে আসতে হবে, যেই মৌলিক বিষয়গুলো ভিত্তি করে আমরা ঐক্যবদ্ধ হব। যেহেতু আমরা বিদেশে থাকি, বিশেষ করে আমরা বিদেশে কোনো দেশে আমরা এই ধরনের পরিকল্পনা নিতে পারবো না, আমরা সেখানে ইসলামী রাষ্ট্র শরিয়াতের আইন আমরা প্রতিষ্ঠা করবো, এটা করতে পারবো না। তাহলে আমরা কি করতে পারবো? আমরা যে কতগুলো কাজ আছে যেগুলো বেসিক, মানুষের বেসিক প্রয়োজন, সেই কাজগুলো সাথে আমরা একত্রে বসে ঐক্যবদ্ধ হয়ে এরপরে আমরা একটা প্ল্যাটফর্ম করব। যেমন ফর এক্সাম্পল আমাদের বিশ্বাস, মৌলিক বিশ্বাস, এই মৌলিক বিশ্বাসের ব্যাপারে আমার মনে হয় কারো কোনো দ্বিমত নাই, আমরা সবাই কিন্তু একমত মৌলিক বিশ্বাসের ব্যাপারে, যেটাকে বলা হয় আসলি এন্ড ফরাই। আসলি বলে মৌলিক, আর ফরাই মানে শাখা প্রশাখা, সেটা ইখতিলাফ। ওই ইখতিলাফ আমরা যার কাছে যে ইখতিলাফ সেটা থাক। ফর এক্সাম্পল বাংলাদেশ যদি আমরা চিন্তা করি, তাহলে কেউ হয়তো তবলিগ করে, কেউ হয়তো সুফি, কেউ হয়তো আপনার এই যে খেলাফত আন্দোলন, খেলাফত মসজিদ, নো প্রবলেম, যে যেটাই করুক না কেন, আমাদের হয়তো মত পার্থক্য থাকবে, মানাহিজ মেথোডোলজিক্যাল ডিফারেন্সেস, আমাদের ডিফারেন্সটা থাকবে হলো মেথোডোলজিক্যাল, কিন্তু আমাদের যে মিশন, ভিশন, লক্ষ্য, উদ্দেশ্য সেটা আমাদের এক। এই ব্যাপারে আমার মনে হয় কেউ আমার সাথে দ্বিমত করবে বলে আমার মনে হয় না। তাহলে এক নম্বর হলো যে আমাদের মধ্যে যারা আমরা বিদেশে আছি তাদেরকে একত্রিত হয়ে বসা এবং আমাদের এই মৌলিক বিষয়গুলো নিয়ে আমরা একমত যদি হতে পারি, তারপরে আমাদের একটা প্ল্যাটফর্ম করা। এক। দুই নম্বর সেটা হলো যে মসজিদ কেন্দ্রিক কার্যক্রম চালু করা। আমরা যদি মদিনার দিকে ফিরে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার প্রথম দিকে বা ইভেন তার মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দু ছিল মসজিদ। আসলে এই মসজিদ কেন্দ্রিক যখন আমরা কাজ করব, আমাদের প্রফেসর শাহজাহান তিনি একটা সুন্দর উদাহরণ দিয়েছেন যে গির্জা থেকে কনভার্ট করে মসজিদ করার জন্য যখন পদক্ষেপ নিলেন, তখন দেখা গেছে যে অমুসলিমরা সেখানে টাকা দিয়ে সহযোগিতা করেছে। আরেক মহিলা সে হুইল চেয়ারে এসে সে একটা হাতুড়ি পেরেক নিয়ে তারপরে সবাইকে এনকারেজ করেছেন। কথা আমি তো মনে করি এটা সম্ভব হয়েছে এই জন্য যে ওই সময় ওই জায়গায় যেসব মুসলমানরা ছিলেন তাদের আদর্শ, তাদের আচার আচরণ, তাদের ব্যবহার, এইগুলো দেখে তারা মুগ্ধ ছিল। এই কারণেই তারা ওই মহিলা হুইল চেয়ারে করে হাতুড়ি আর পেরেক নিয়ে আসছে আর কাঠ নিয়ে আসছে যে তোমাদের এই মসজিদ তোমরা তৈরি করো। তো এই জন্য আমার কাছে যেটা মনে হয় যে মসজিদ কেন্দ্রিক আমাদের চিন্তা ভাবনা করা, কর্মসূচি নেওয়া। আর 3 নম্বর যে পয়েন্ট আমি বলবো সেটা হলো মসজিদ কেন্দ্রিক কর্মসূচির মধ্যে প্রথম
যে পদক্ষেপ থাকবে বা মানে প্রায়োরিটি বেসে যে কাজটা করতে হবে সেটা হলো উন্নয়নমূলক কাজ। এটা হলো আমাদের মেন। আমি আমেরিকায় একবার আমাদের একজন ভাইয়ের মানে আমেরিকার ওখানে যারা ইসলামিক মানে সংস্থার সাথে কাজ করে, তারা বললে এই করোনা ভাইরাস কালে তারা খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ করেছে। সেটা কি, তারা করোনা ভাইরাসের আক্রান্ত তাদেরকে মুসলিম অমুসলিম সবাইকে তারা একটা প্যাকেজ খাবার সাথে একটা ইংলিশ ট্রান্সলেশন মানে কোরআন, আল কোরআন ইংলিশ ট্রান্সলেট করা, এই আল কোরআন সাথে দিয়ে দিয়েছে। আমি যারা এই কাজটা করেছেন তাদের কয়েকজনের সাথে আবার আলাপ হয়েছে, তারা বলেছে যে আসলে এই যে লোকগুলো বিশেষ করে অমুসলিম যারা, তারা এই প্যাকেজটা পাওয়ার পরে খাবার পেয়ে তারা যত খুশি হয়েছে তার চেয়ে বেশি খুশি হয়েছে ওই কোরআন শরীফ ট্রান্সলেশন, ইংলিশ ট্রান্সলেশন করা কোরআন শরীফ পেয়ে। এটার কারণ হলো এই যে আসলে সারা বিশ্বের মানুষ শান্তির জন্য পাগল করা, শান্তির অন্বেষে আছে, কোথায় শান্তি পাবে। তো তারা শুনেছে হয়তোবা যে ইসলাম শান্তি দিতে পারে, তাহলে সেই ইসলামটা জানার জন্য কিসের মাধ্যমে আমরা ইসলামকে জানবো? এই কোরআন হলো সেই মাধ্যম। এই জন্য তারা হাদিসের কিছু বই, এরপরে সাথে একটা প্যাকেজ খাবার, এবং তারা কয়েক হাজার মানে 10-15 থেকে 20,000 প্যাকেজ এভাবে তারা খাবার দিয়েছে। এবং এটা আমাকে যেটা বললো ভেরি ভেরি ইফেক্টিভ, ভেরি ভেরি ইফেক্টিভ, বিশেষ করে নন মুসলিমদের মাঝে। তো এই জন্য হয়তো এমন হতে পারে এই কোরআন পেয়ে তারা পড়া শুরু করে দিয়েছে, তারপরে আমার একদিন হয়তো আসবে যে এরা এই কোরআন পড়ে তারা কনভার্ট টু ইসলাম, দে উইল অ্যাকসেপ্ট ইসলাম। কারণ ইসলাম মানে হলো শান্তি, ইসলাম মানে হলো সহাবস্থান, ইসলাম মানে হলো কোএক্সিস্টেন্স, ইসলাম মানে হলো একে অপরকে সাহায্য করা, সহযোগিতা। কিন্তু আজকে আমরা আসলে ওই ইসলামের অর্থ ভুলে গেছি। আমরা মুসলমান জাস্ট বাই নেম বাট নট বাই অ্যাকশন। আমাদের অ্যাকশন থেকে আমরা দূরে চলে আসছি। তো আমি আমাদের সময় প্রায় শেষের দিকে, আমি সবশেষে যে কথাটা আমি বলবো সেটা হলো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে যে কথা বলেছেন সেটা হলো মুসলমানদের ব্যাপারে যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এখানে আল্লাহ তাআলা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তোমরা আল্লাহর রুজুকে অর্থাৎ কোরআনকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে ওয়ার্নিং দিয়েছেন, তিনি বলছেন কি, যারা তাদের দিনকে বিভক্ত করে এবং বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায় তাদের মধ্যে তোমাদের কোনো অংশ নেই, তাদের কাজ আল্লাহর সাথে রয়েছে। অর্থাৎ এই আল্লাহ যে দিন দিয়েছেন এই দিনটা আল্লাহ বলছেন ঐক্যবদ্ধ তোমরা ধারণ করো। কিন্তু ঐক্যবদ্ধভাবে ধারণ না করে কেউ বা কোনো গোষ্ঠী যদি এটাকে তার পার্সোনাল ইন্টারেস্ট অথবা পলিটিক্যাল ইন্টারেস্ট অথবা তার অন্য কোনো দুনিয়াবী উদ্দেশ্যে সে যদি ইসলামকে ব্যবহার করে গ্রুপিং করে, মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে সত্য থেকে বিচ্যুত করার চেষ্টা করে, তো আল্লাহ বলছেন যে এইটার ফায়সালা আল্লাহ নিজেই করবেন। এদের ব্যাপারে ফায়সালা আল্লাহ নিজে করবেন। এদের কাজ কিন্তু এই দায়িত্বটা আল্লাহ নিজেই নিয়ে নিয়েছেন এবং তিনি বলছেন শেষ পর্যন্ত তিনি তাদের যা কিছু করেছেন তার সত্যটি তাদের জানাবেন। আল্লাহ তাআলা এই সত্যটা তাদেরকে জানাবেন। তো দুনিয়ায় তারা হবে অপমানিত, লাহুম ফিদ দুনিয়া খিজুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আলীম। এই জাতীয় কাজ যারা করবে তারা দুনিয়ায় লাঞ্ছিত অপমানিত হবে, আর পরকালীন যেন আল্লাহ তাদেরকে দিবেন সিভিয়ার পানিশমেন্ট। প্রিয় ভাইরা, প্রিয় দর্শক বৃন্দ, আসুন আমরা যারা প্রবাসী আছি, বিশেষ করে যারা উলামা, যারা ইসলামিক জ্ঞানে পারদর্শী, আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যে আসুন আমরা সবাই বেসিক বা মৌলিক বিষয়গুলোর উপর ভিত্তি করে ঐক্যবদ্ধ হই, একটা একক প্ল্যাটফর্ম করি এবং আমরা প্রয়োজনে আমরা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে তারা কিভাবে ঐক্যবদ্ধভাবে এত মতবিরোধ থাকার পরেও ঐক্যবদ্ধভাবে তারা ডেভেলপ কান্ট্রিতে পরিণত হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। তো আমরা আসলে যদিও অনেক দেরি হয়ে গেছে, কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 50 বছর পার হয়ে গেছে, আর তো তারপরেও কিন্তু আমি মনে করি আমরা যদি আজকে এটা নিয়ে চিন্তা করি, আমাদের অনুভূতি যদি আসে, আমরা যদি জাগ্রত হই, তাহলে অন্তত আমাদের ভবিষ্যৎ জেনারেশনদেরকে আমরা হেফাজত করতে পারবো। তো আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে কাজ করার তৌফিক দান করুন। বিশেষ করে আমরা যারা প্রবাসী আছি তারা যেন আমাদের মুসলমানদের মধ্যে এবং যারা স্থানীয়ভাবে অমুসলিম আছে তাদেরকে সাথে নিয়ে আমরা যেন
সহাবস্থান করতে পারি, শান্তিপূর্ণ পরিবেশে জীবনযাপন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজকের এই আলোচনায় যারা পার্টিসিপেট করেছেন পরোক্ষ এবং তারা যারা বিভিন্নভাবে কন্ট্রিবিউট করেছেন, আমি সকলের কন্ট্রিবিউশনকে আমি আজকের এই অর্গানাইজেশন পক্ষ থেকে আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এবং আমি আল্লাহর কাছে দোয়া করছি যে আপনারা যে আলোচনা করেছেন এই আলোচনা যেন ফ্রুটফুল হয় এবং এই আলোচনা যেন মানুষের হেদায়েত হিসাবে আল্লাহ কবুল করেন। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাকে এখানে সভাপতিত্ব করার জন্য আপনারা ইনভাইট করেছেন, তো আমি আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইর, আহসানুল জাযা। সম্মানিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় ডক্টর মোহাম্মদ ইউসুফ আলী হাফিজাহুল্লাহ, ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করলেন। আমাদের দীর্ঘ সময় ধরে তিনি পয়েন্ট ভিত্তিক কিন্তু আমাদের সামনে উপস্থাপন করেছেন যে ধর্মীয় নেতৃবৃন্দের মতভেদগুলো যেগুলো আছে সেগুলো নিরসনের জন্য, ঐক্য গঠনের জন্য যেই বিষয়গুলো দরকার সেই বিষয়গুলোকে তিনি আমাদের সামনে পয়েন্ট আকারে উপস্থাপন করেছেন। আমাদের যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আজকের আলোচনার সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত দেখলেন, আপনাদের সবাইকে আমরা জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা আজকের যারা অনুষ্ঠানটি আয়োজন করেছেন, যারা ব্যবস্থাপনায় ছিলেন এবং যারা আলোচক এবং ছিলেন, যারা আমন্ত্রিত অতিথি ছিলেন এবং সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, সবাইকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে ফরিয়াদ করছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এর জন্য উত্তম জাযা দান করেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ তাআলা যে সমস্ত আলোচক আজকে আলোচনা করলেন তাদের ইলমের মধ্যে বরকত কামনা করছি। এবং সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুবহানাকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।